আদাব এবং গুড ইভিনিং। আমি সুদীপ সরকার, লিড আইটি থেকে। আজকে ডিজিটাল মার্কেটিং কোর্সের LDM 93 ব্যাচের পঞ্চম ক্লাস, এবং আজকের ক্লাস টপিক হলো পিন্টারেস্ট পিন বোর্ড এবং পিন ক্রিয়েটেড ক্লাস। তো আজকে আমরা শিখব কিভাবে পিন ডিজাইন করা যায় এবং পিন ক্রিয়েট করা যায় এবং পিন বোর্ড ক্রিয়েট করা যায়। ঠিক আছে, তো আমরা আজকে জানবো। আমরা গত ক্লাসে একটি সুন্দর মতো পিন্টারেস্টের অ্যাকাউন্ট খুলেছি। আজকে আমরা কিভাবে পিনটি বানানো যায় সেটি আমরা আজকে জানব। পিন কাকে বলে এবং পিনগুলো যে আছে সেগুলো কিন্তু আমরা সুন্দর মতো জেনেছি। তো আমরা আজকে জানি আজকে আমরা কি কি করব, সেগুলো নিয়ে আমরা দেখি। সবার প্রথম আমরা একটা কাজ করি। আমরা আজকে কি কি করব সেগুলো আমরা নিয়ে আর কি রিসার্চ করি বা দেখি আমরা কি করব, কারণ আমি যেগুলো আর কি করি স্টেপগুলো আমি যদি খাতায় না লিখে দিই তাও আমার স্টুডেন্টরা অনেকে বুঝে না। ঠিক আছে, তো আমরা তাহলে চিন্তা করি আমরা কি কি করব। সবার মতো সবার আগে আমাদের কি করতে হবে? আমরা অবশ্যই আমাদের একটি প্রোডাক্ট, যে প্রোডাক্টটি আমরা মার্কেটিং করব, ঠিক আছে, সেই প্রোডাক্টটি আমাদের চিহ্নিত করা লাগবে। তো যেহেতু আমার প্রোডাক্ট আগে চিহ্নিত করা লাগবে, তো আমাদের প্রোডাক্টটি নিয়ে আগে রিসার্চ করা লাগবে। তো আমরা কি করব? প্রোডাক্ট চিহ্নিতকরণ বা প্রোডাক্ট রিসার্চ। ঠিক আছে, প্রোডাক্ট আমরা রিসার্চ করব। এরপরে প্রোডাক্টটি পাওয়ার পরে আমরা এই পিনটি ক্রিয়েট করব। ঠিক আছে, পিনটি ক্রিয়েট করব। তো পিনটি আমরা কোথায় ক্রিয়েট করব? পিনটি কিন্তু আমরা ক্যানভা এর মাধ্যমে ক্রিয়েট। ঠিক আছে, পিনটি আমাদের ক্রিয়েট করার পরে পিন কিন্তু আমরা একটি পিকচার আর কি, ঠিক আছে, পিনটা যে হবে এটা কি হবে? এটা কিন্তু নর্মাল পিকচার হবে। ঠিক আছে, এই পিন যে হবে এটা কি হবে? এটি নর্মাল পিকচার হবে, সেটা আমরা ক্রিয়েট। তো পিন পিকচার ক্রিয়েট করার পরে আমরা এটা কি করব? এটাকে ডাউনলোড, পিনটাকে ডাউনলোড করলাম। কোথা থেকে? পিকচারটি আমরা ক্যানভা থেকে কিন্তু ডাউনলোড করে নিলাম। এরপরে আমরা কি করব? এরপরে আমরা একটু গত ক্লাসে আমরা জেনেছি আমরা পিনটি অবশ্যই কিছু করার আগে একটি পিন বোর্ড বানাবো। তো আমাকে সবাই বলেন আমরা পিন বোর্ডটি কোথায় পাবো? ক্যানভাতে পাবো নাকি আমরা পিন্টারেস্টে পাবো? সবাই বলেন। আমরা কিন্তু ক্যানভা পিন্টারেস্টে আমরা কিন্তু পিন বোর্ড পাবো, তাই না? তো আমরা কি করব? প্রথমে কিন্তু আমাদের ব্যাক টু পিন্টারেস্ট। ঠিক আছে, আমাদের পিন্টারেস্টে ব্যাক করতে হবে। পিন্টারেস্টে ব্যাক করার পরে আমরা কি করব? আমাদের পিন্টারেস্ট থেকে পিন বোর্ড ক্রিয়েট করব। ঠিক আছে, কেন পিন বোর্ড ক্রিয়েট করব? আমি কি বলেছি? আমরা যখন নতুন কোনো পিন ক্রিয়েট করব আমাদের কিন্তু অলওয়েজ একটি পিন বোর্ড ক্রিয়েট করা লাগবে। এটুকু আমাদের মনে আছে সবার? আমি বলেছিলাম যখন আমরা নতুন কোনো বিষয়ে বা প্রোডাক্ট আমরা বানাবো তখন আমরা অলওয়েজ আলাদা একটি পিন বোর্ড ক্রিয়েট করব। সবার মনে আছে? তাহলে আমরা অবশ্যই একটি পিন বোর্ড ক্রিয়েট করব। তারপরে এই পিন বোর্ড ক্রিয়েট যে করলাম সেটির আমাদের কিন্তু ডেসক্রিপশন দেওয়া লাগবে। তো ডেসক্রিপশন গুলো আমরা কিভাবে নিব সেটি আমরা রিসার্চ করব। আমরা এই রিসার্চটি আমরা চ্যাট জিপিটির হেল্প নিব। কিভাবে চ্যাট জিপিটির হেল্প নিব সেটিও আমরা আজকে জানব। ঠিক আছে, পিন বোর্ডের ডেসক্রিপশন আমরা নিলাম। এরপরে আমরা পিনটি কি করব? একটু আগে তো আমরা ডাউনলোড করেছি, সেটি আমরা পিনগুলো আপলোড করব। ঠিক আছে, এর সাথে আমাদের পিনটি আপলোড করার সাথে আমাদের কিন্তু ডেসক্রিপশন গুলো লিখতে হবে। ঠিক আছে, প্লাস ডেসক্রিপশন গুলো লিখতে হবে। তো ডেসক্রিপশন গুলো আমরা কার সাহায্যে লিখবো? একইভাবে আমরা চ্যাট জিপিটির সাহায্যে এটি দিব। ঠিক আছে, জিপিটি। তো এই যে ডেসক্রিপশন গুলো দিলাম, তারপরে কি করব? লাস্টে আমরা পোস্ট। তো আমাকে বলেন আমরা একটা পিন যে এভাবে করে দিচ্ছি, এরপরে তো আর একটা বোর্ড ক্রিয়েট করার পরে এই কাজটি যদি আমরা বলি যে 8 হলো রিপিট 5, সরি রিপিট 6 অ্যান্ড 7,
পরের পিনগুলোর জন্য আমরা 6 আর 7 বারবার করব। এখন আমাকে বলেন, আমরা কি ভুলে যাব, আমরা কি বুঝতে পারিনি যে আমাদের ক্লাস টপিক আসলে কি কি করব আমরা পুরো ক্লাসে, নাকি আমাদের বুঝতে সমস্যা হচ্ছে? পুরো ক্লাসে আমরা কি কি করব কি আমরা বুঝতে পেরেছি? তাহলে আমরা স্টেপস গুলো ক্লিয়ার হয়ে গেছি। তাহলে আমরা কোথায় যাব? আমরা পিন্টারেস্টে যাচ্ছি। তো আমরা গত ক্লাসে যেগুলো করেছি সেগুলো আমরা একটু দেখে নিই। আমরা ডান সাইডে ক্লিক করলে আমাদের হোম পেজে আসছে। আমাদের মনে আছে এটি কি? যখন ক্লিক করব এখানে, তখন আমার হোম পেজে চলে আসবো, আর এটা হলো আমার পেজের ইউআরএল। ঠিক আছে? এবং আমি ক্লাসে বলেছিলাম যে আমরা কি কি বানাবো। ধরেন, কি দেখা যায়, এটি হলো, এটি স্ট্যাটিক পিন। মনে আছে আমাদের এটি হলো স্ট্যাটিক পিন, যেটা নড়াচড়া করে না। তারপরে এটি হলো ভিডিও পিন, যেটা নড়াচড়া এটি হলো আইডিয়া পিন, যেটা নড়াচড়া করে। এটি হলো ভিডিও পিন, যেটা ভিডিও থাকে। আশা করি আমাদের মনে পড়েছে। এবং এটি হলো করজল পিন। ঠিক আছে? করজল পিন একটু আগেই দেখলাম। এটা হলো করজল পিন, যেটার মধ্যে তিনটা লিংক একসাথে থাকে। যেমন আমি ক্লিক করি, এখানে ক্লিক করলে আমার যাচ্ছে হলো অ্যামাজনে। এই জায়গায় ক্লিক করলে আমার যাচ্ছে, দেখতে পাচ্ছি, আমার ফাইবারে। এবং এখানে ক্লিক করলে আমার যাচ্ছে কোথায়? আমার লিঙ্কডইনে। তো আমরা পিন্টারেস্ট পিন এগুলো সম্পর্কে কি সবাই ক্লিয়ার হয়েছি? আশা করি পিন্টারেস্ট পিন গুলো সম্পর্কে আমরা যে সবগুলো বুঝেছিলাম সবাই ক্লিয়ার হয়েছি। তো এখন কিন্তু আমরা আরেকটি জিনিস আমাদের জানা লাগতে পারে, স্যার আমরা যে পিন্টারেস্ট পিন করছি এগুলো নিয়ে আমাদের একটা কোশ্চেন থাকতে পারে, স্যার এটা দিয়ে আমাদের কি হবে? যদি আমরা ফাইবারে যাই, ফাইবারে গিয়ে আমরা একটু সার্চ দিয়ে দিই, পিন্টারেস্ট পিন ডিজাইন। পিন্টারেস্ট পিন ডিজাইন দিয়ে দেখি যে কাজ কি আছে। দেখতে পাচ্ছি 5200 গুলো কাজ কিন্তু আছে। তো এখানে আমার যে আমার নিজের গিগ আছে, সেটা 1 থেকে 3 নাম্বার পেজে কিন্তু ঘোরাঘুরি করে। ঠিক আছে? দেখি আজকে আমার কত নাম্বার পেজে আছে সেটা আমরা দেখি। আমার গিগটি 1 থেকে 3 নাম্বার পেজে থাকে। আজকে কত নাম্বার পেজে আছে? আজকে আশা করি সবাই দেখতে পাচ্ছি। এটা কিন্তু আমরা ফাইবারে সার্চ দিয়েছি। এই মানুষটাকে দেখে চেনা যায়, নাম দেখে আশা করি চিনতে পারছি। আমি কিন্তু নর্মাল ভাবে গুগলে সার্চ দিয়ে আর কি দেখতে পাচ্ছি। ঠিক আছে? তো এখানে কিন্তু আমরা বুঝতে পারছি, এখন আমার অর্ডার পাইনি, এটা হলো স্যাড জিনিস। তো কথা হলো যে আমরা এখানে এখানে কিন্তু আপনার আসে। ঠিক আছে? ওকে, একজন বলছে সাউন্ড কম, আমি আর একটু সাউন্ড বাড়ানোর ট্রাই করব। ঠিক আছে, আর একটু সাউন্ড বাড়ানোর ট্রাই করব। আমরা ফার্স্ট পেজে যাই। ঠিক আছে? আমারটা 1 থেকে 3 নাম্বার পেজে আর কি সব সময় থাকে। তো আমার কিন্তু লগ ইন অবস্থায় নেই। ঠিক আছে? আমারটা কিন্তু, আমি আগেও বলছি, আমি কিন্তু লগ ইন অবস্থায় নেই। তো আপনারা আপনাদের গিগ, আমি যখন গিগ ডিজাইন শিখাবো আপনাদেরটাও কিন্তু আপনারা খুঁজে পাবেন। কিন্তু আমার মতো কিন্তু আপনাদেরটা ফার্স্ট পেজের দিকে থাকবে না। ঠিক আছে? ফার্স্ট পেজের দিকে থাকার জন্য অনেক শ্রম লাগবে। ঠিক আছে? তারপরে আপনাদেরটা আস্তে আস্তে ফার্স্টের দিকে আসবে। তো আমরা একটু দেখি এখানে যারা আর কি ফার্স্টের দিকে আসছে তাদেরটা দেখি তারা কিরকম আর কি করছে। দেখতে পাচ্ছি উনি 10 পিন, 10টা পিন করছে $10। ঠিক আছে? 10টা পিন দিচ্ছে $10, 30টা পিন দিচ্ছে $30,
এবং 50টা পিন দিচ্ছে $50। এবং উনি একটা কাজ কিন্তু এখন করছে, ঠিক আছে? উনি কিন্তু লেভেল 2, আজকের কথা না। এবং পিন্টারেস্টে একটা পজিটিভ জিনিস, ঠিক আছে, পিন্টারেস্টে একটা পজিটিভ জিনিস এবং একটা নেগেটিভ জিনিস, ঠিক আছে? পজিটিভ জিনিস কি? পজিটিভ জিনিস হলো যে আপনি যদি একটা অর্ডার পান, ঠিক আছে, একটা যদি অর্ডার পান, তাহলে কিন্তু আপনি আজীবন অর্ডার পেতে থাকবেন, ঠিক আছে? ওকে, আমি কি বিষয়টি বুঝতে পেরেছি? আপনি যদি একটা অর্ডার পান, পিন্টারেস্টের অর্ডারগুলো খুবই একঘেয়েমি কাস্টমার হয়। আমি কি বুঝতে পেরেছি? তারা কিন্তু অন্য কোথাও যায় না। আর নেগেটিভ জিনিস কি? আপনি যদি অর্ডার মতো, আমার মতো আর কি, আনলাকি পারসন হন, তাহলে অর্ডার না পেলে অর্ডার পাওয়াটা টাফ, ঠিক আছে? তো আমরা কি দেখতে পাচ্ছি, সে কিন্তু অর্ডার কিন্তু একবার পেলে রিপিট অর্ডার বেশিরভাগই থাকে, ঠিক আছে? রিপিট ক্লায়েন্ট দেখতে পাচ্ছি। তো এটি কিন্তু আপনার সত্য কথা, দেখেন সে কিন্তু প্রতিদিন অর্ডার পাচ্ছে। এটি হলো পি ইন্টারেস্টের পজিটিভ দিক। একবার যদি অর্ডার পান, আপনি অলওয়েজ অর্ডার পাবেন। ক্লিয়ার? এটা হলো আমাদের পি ইন্টারেস্ট। তো আজকে আমরা শিখব কিভাবে পি ইন্টারেস্টে একটি পিন করা যায়। তো আজকে আমরা একটু ট্রাই করি, কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করি। তো আমি কয়েকদিন ধরে দেখছি যে আমার স্টুডেন্টরা ইলেকট্রনিক্স টাইপের দিচ্ছে, তো আমরা আজকে একটা কাজ করি। ওকে, আমি অন অফ করে দিচ্ছি এখনই। তো আমরা আজকে একটা কাজ করি আপনাদের কাছে। আজকে আমরা একটি লিপস্টিক টাইপের, মানে মেয়েলি টাইপের জিনিসে কাজ করি, ঠিক আছে? আপনারা কি বলেন? আমরা একটা মেয়েলি টাইপের কিছু একটা প্রোডাক্ট নিয়ে কাজ করি। ওকে, ভাবছি আমি আজকে যে লিপস্টিক দিয়ে কিছু একটা যদি করা যায়। কারণ আমার এখানে প্রায় দেখি সব এখানে ইলেকট্রনিক্স দিয়ে ভরা, ইলেকট্রনিক্স পছন্দ করি দেখি ইলেকট্রনিক্স দিয়ে ভরা। তো আমরা একটা কাজ করি, এবার একটু মেইলি টাইপের কিছু নিয়ে কাজ করি। সবার কি মনে হয়? এজন্যই অন রেখেছি, একটু পরে অফ করে দিব। ওকে, তাহলে আজকে আমরা কাজ করি একটা লিপস্টিক নিয়ে, আমরা প্রোডাক্ট নিয়ে ট্রাই করি। তো এখন কথা হলো, আমার যেহেতু কোনো ক্লায়েন্ট এখনো আসেনি, তো আমরা সবচেয়ে বড় প্রোডাক্ট যেখানে আছে সেটি হলো অ্যামাজন, ঠিক আছে? সেখান থেকে একটি প্রোডাক্ট নিব এবং সে অ্যামাজনে আমরা একটি পিন ক্রিয়েট করব, যেন আমার পিনটি তে কেউ যদি ক্লিক করে, তাহলে কোথায় যায়? অ্যামাজনে যায়। আমি কি সবাইকে বুঝতে পেরেছি? আমার পিনে ক্লিক করলে সবাই অ্যামাজনে যায়, মানে আমি পিন থেকে ব্যাকলিঙ্ক ক্রিয়েট করব, যাতে সবাই যে দেখবে সে যাতে অ্যামাজনে যেতে পারে। আমি কি বিষয়টি ক্লিয়ার বুঝতে পেরেছি? যদি বুঝতে না পারি বলবেন স্যার বুঝতে পারিনি। আশা করি আমি সবাইকে বুঝাতে পেরেছি। আমার পিনে ক্লিক করে কোথায় যাবে? অ্যামাজনে যাবে। ক্লিয়ার? তো আমরা তাহলে ট্রাই করি। তো আমি এটি ইনকগনিটো উইন্ডো নিচ্ছি। ইনকগনিটো উইন্ডো কি, এটা নিয়ে আমরা ভবিষ্যতে আলোচনা করব। আপাতত আমাদের গুগলে যাই, ঠিক আছে? গুগলে গিয়ে আমরা পিন্টারেস্ট দিই। আপনাদের ইনকগনিটো নেওয়ার কিন্তু কোনো দরকার নেই। আজকের ক্লাসের জন্য ইনকগনিটো মোড নেওয়ার দরকার নেই। না, সাউন্ড কম তো হওয়ার কথা না। সাউন্ড কম কি সবাই কম পাচ্ছেন? আমি কিন্তু অনেক লাউডলি কথা বলছি, আমার মনে হয় না সাউন্ডের কোনো সমস্যা হওয়ার কথা। আগে সাউন্ডের সমস্যা হওয়ার কথা ছিল, আমি এখন অনেক লাউডলি কথা বলছি, ঠিক আছে? ওকে ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। তো আমরা এখান থেকে, আমি এখান থেকে ইয়ে করে আমি সাবমিটে ক্লিক করি। তো এখান থেকে আমরা কোথায় যাব? আমরা অ্যামাজনে যাব, ঠিক আছে? আমরা অ্যামাজনে গিয়েছি। তারপরে আমরা অ্যামাজনে গিয়ে GFGAYJ ক্যাপচা দিতে বলেছে, ক্যাপচা দিয়েছি। দুটো ক্যাপচা দিতে বলে, LPGUEE, গেলাম। তো এখন আমরা একটা কাজ করি, আমরা একটা লিপস্টিক নেই। লিপস্টিক নিয়ে, লিপস্টিক বানান, তো আমি ভুল করি। তো লিপস্টিক আমরা নিলাম। তো আমরা যে কোনো একটা প্রোডাক্ট নিতে পারি। তো ধরেন
কোনটা নেওয়া যায়, কোনটা নেওয়া যায়, একটা নিলেই হয়। এটা নিতে পারি। ঠিক আছে, দেখতে পাচ্ছি এখানে সুন্দর একটা ডিজাইন দিয়ে দিয়েছে, এটা আমরা নিয়ে নিই। ঠিক আছে, লওড়া যে আছে এটা আমরা নিয়ে নিলাম। ওকে, এখন আপনাদের চ্যাটটা আমি অফ করে দিলাম। তো আমরা এটা নিলাম, দেখতে পাচ্ছি। তো আমরা কি করলাম, এটা নিয়ে আমরা এখন কাজ করব। আমরা যদি এটাকে, আমরা যদি পিসিতে থাকি অথবা মোবাইলে থাকি, আমরা কি এটাকে সেভ করতে পারবো? আমাকে জাস্ট ইয়েস বা নো করবেন। আমাদের স্ক্রিন, আমাদের চ্যাটে আমি জিজ্ঞেস করি, এই ছবিটি কি আমরা সেভ করতে পারবো? আমরা কিন্তু সবাই এখানে একটি আম, ইয়ে করবেন, লং প্রেস করবেন, তাহলে কিন্তু আমরা সেভ করতে পারবো। ঠিক আছে, যদি আমরা মোবাইলে থাকি তাহলে কিন্তু ডেস্কটপ মোডে থাকলে করা যায়। ঠিক আছে, যদি আপনার মনে হয় যে আপনি করতে পারছেন না, ঠিক আছে, যদি মনে হয় আপনি করতে পারছেন না, তাহলে একটি স্ক্রিনশট নিয়ে নেবেন। ঠিক আছে, এখন আমাকে বলেন যে তাও কি পারবেন না? আমরা কিন্তু তাহলে কিন্তু পারবো। ঠিক আছে, তাহলে কিন্তু পারবো। তাহলে আমি এখান থেকে এটি ছবি নিয়ে নিলাম। তো এটা কিন্তু নেওয়া লাগবে এমন কোনো কথা নেই, আমি জাস্ট এটাকে একটি অপশন দিচ্ছি। আপনি যে কোনোটাই নিতে পারবেন। ঠিক আছে, এটা জাস্ট নিচ্ছি, এটা সুন্দর দেখতে লাগছে দেখে উপরের পিছনেরটা, আপনারা কিন্তু যে কোনোটাই নিতে পারেন। ঠিক আছে, জাস্ট একটা প্রোডাক্ট নেওয়ার তাই নিচ্ছি। এখন ও সরি, আমি একটা ভুল করলাম, ইনকগনিটো মোড, না এখান থেকে নেই, অ্যামাজন, ওখান থেকে নিলে একটা সমস্যা। লিপস্টিক কোনটা নিয়েছিলাম, এই যে এটা, যে আমি অফ করে দিচ্ছি, এখনই অফ করে দিয়েছি। তো আমরা এখানে কি পেয়েছি, আমরা কিন্তু এটা পেয়েছি। ঠিক আছে, এখন আপনাদের এই যে দেখেন ক্লিক ভিউ ইমেজ, এখান থেকে কিন্তু আমরা ছবিটি নিয়ে নিলাম। আর আমরা এটা যখন সেভ করব, তো একটা প্রবলেমে পড়বো। এটার কিন্তু ব্যাকগ্রাউন্ড আছে, দেখতে পাচ্ছি আশা করি, এটা ব্যাকগ্রাউন্ড আছে। তো আমাদের কি করতে হবে, ফার্স্টে এই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে। আমরা কিন্তু প্রায় এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি না। তো আজকে আমি আপনাদের দেখিয়ে দিব কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়। ঠিক আছে, তো আমরা দেখি কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়। আমরা গুগলে যাব, গুগল থেকে আমরা কি লিখবো, ব্যাকগ্রাউন্ড রিমুভার। কি লিখেছি আমি, ব্যাকগ্রাউন্ড রিমুভার। আমি একটু আগে বলেছি আমরা স্ক্রিনশটও নিতে পারি, যেভাবেই পারি আমরা ছবিটা কালেক্ট করব। এটারই ছবি নিতে হবে এমন কোনো কথা নেই, আমরা যে কোনো প্রোডাক্টের ছবি নিব। আমার ইচ্ছা হয়েছে তাই আমি এই প্রোডাক্টটি নিয়েছি, আমরা যে কোনো প্রোডাক্টটি নিতে পারি। এরপর রিমুভ ব্যাকগ্রাউন্ড দিয়ে আমি ক্লিক করলাম, এটা নিলেও হবে, এটা নিলেও হবে, এটা নিলেও হবে, যে কোনো একটা নিলেই হবে। আমি এটাতে পছন্দ করি তাই এখানে নিলাম। এরপরে আপলোড ফটো ক্লিক করব, তারপরে এখানে ক্লিক করব। এখন আমরা একটা এরর পাবো, কারণ পিছনের দিকে, ওকে, দেখতে পাচ্ছি এটা সুন্দর মতো নিয়ে নিয়েছে। ভেরি গুড, এটা কিন্তু খুব সুন্দর মতো কাজ হয়ে গেছে। আমাকে একটু বলেন, আমি আবার একটু আপনাদের আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি, আমরা কি এটা পারবো নাকি পারবো না। এটা কিন্তু আমরা মোবাইল দিয়ে ইজিলি পারবো। কারো কোনো কোশ্চেন আছে? এটা দিয়ে কিন্তু কারো কোনো কোশ্চেন থাকার কথা না, আমরা পারবো। দেখেন আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। তো আমরা এখান থেকে ডাউনলোড করে প্রভিউ যে অপশন আছে এখানে নিয়ে নিচ্ছি। দেখেন আমাদের এটি ডাউনলোড হয়ে গেছে। কি করেছি, এখানে ডাউনলোড অপশন করে প্রভিউ নিয়ে নিয়েছি। ঠিক আছে, দেখতে পাচ্ছি। এবং এই যে আমরা ছবিটা যে নিলাম, আমাদের কিন্তু এখানে ক্লিক করলেই আমাদের কিন্তু ডাউনলোড হয়ে গিয়েছে। এখন দেখেন আমাদের সুন্দর মতো এটা কিন্তু আমাদের ডাউনলোড হয়ে গেছে, ক্লিয়ার, আমরা কিন্তু দেখতে পাচ্ছি। এখন যদি আপনার মনে হয় এটা সুন্দর হয়নি, আপনি কিন্তু এটাকে আরো সুন্দর করতে পারেন। ঠিক আছে, কিভাবে সুন্দর করতে পারেন সেটাও আমি দেখিয়ে দিই। আপনাকে দেখতে চান এটা সুন্দর কিভাবে করা যায়, আমি এটা জিজ্ঞেস করি।
আমরা কি দেখতে চাই আর একটু সুন্দর কিভাবে করা যায়? যদি না হয় তাহলে আমি এখানে আর বেশি কিছু করব না। ঠিক আছে? সবাই ইয়েস বলছেন, পরে আমাকে বলবেন যে স্যার আপনি না দেখালেই পারতেন। ওকে, তাহলে আমরা দেখি। এখানে আমরা দেখতে পাচ্ছি, এখানে ইরেজ বা রিস্টোর এই অপশনটা আমরা ক্লিক করব। এখানে প্রো লাগবে না, আমি কিন্তু কোনো প্রো অপশন ইউজ করছি না। আমি এখানে কোনো প্রো অপশন ইউজ করছি না। ইরেজ বা রিস্টোর এখানে ক্লিক করছি। আমি জাস্ট এই যে ছবিটা যে নিয়েছি, দেখেন এইখানে যে এই অপশনটা ভালো লাগছে এখানে। এখানে কিন্তু এই অপশনটা ভালো লাগছে না আমার। দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমার এই অপশনটা ভালো লাগছে না। তো আমি এই চাই এই অপশনটা যাতে না থাকুক। অন্যগুলো ঠিক আছে, আমার এই অপশনটা ভালো লাগছে না। তো আমি কি করব? আমি এখানে ইরেজ অপশন দিয়ে এটাকে ছোট করে নিয়ে এটাকে আমি এখান থেকে রিমুভ করে দিই। যতটুকু পারি। দেখতে পাচ্ছি অনেকটা রিমুভ হয়েছে, পরে আবার ডাউনলোড করে আমরা এখানে প্রিভিউ করব। এখন দেখেন কোনটা বেশি ভালো লাগছে, এটা ছাড়া নাকি এটা দিয়ে। আশা করি বুঝতে পেরেছি। পরেরটা ভালো লাগছে না। তো এটা কিন্তু করার জন্য আমার কোনো ইয়ে লাগেনি। ঠিক আছে, আমার কোনো প্রিমিয়াম লাগেনি, আমার কোনো কিছু লাগেনি। ঠিক আছে, এটা জাস্ট ফ্রি টু ইউজ অল। আমি কি ইউজ করেছি? আমার কমন সেন্স ইউজ করেছি। ঠিক আছে, তো কমন সেন্স ইউজ করার জন্য আমাদের কিন্তু কোনো টাকা পয়সা লাগে না। ওকে, আর এটা আমরা কিন্তু মোবাইলেও করতে পারি। এটুকু কি আমরা সবাই শিওর? আমি এখনই অফ করে দিব আপনাদের চ্যাট। জাস্ট আমি সবাই যাতে বুঝতে পারে তাই কিন্তু আমি রেখে দিয়েছি। ঠিক আছে, আমি এখনই অফ করে দিচ্ছি। ওকে, আমার স্টুডেন্টরা যাতে সবাই বুঝতে পারে। তো আমরা যেহেতু সবাই বুঝে গিয়েছি, এটা আমাদের হয়ে গিয়েছে। এখন আমরা কি করব? আমরা আমাদের কিন্তু প্রোডাক্ট পেয়ে গিয়েছি। প্রোডাক্ট আমাদের ডিসক্রিপশন হয়ে গেছে, তাহলে আমাদের নেক্সট টপিকটি কি? আমরা পিন ক্রিয়েট করব। কিসের মাধ্যমে? আমাদের ক্যানভার মাধ্যমে। তো পিন ক্রিয়েটের জন্য আমাদের এটি সাইজ লাগবে। তো সাইজটা কত? পিন ডিজাইনের সাইজটা আমাদের যদি মনে থাকে, তাহলে আমি আবারও দিয়ে দিচ্ছি। পিন ডিজাইনের সাইজ হলো 1000 ইন্টু 1500 px। ঠিক আছে, 1000 × 1500 px, এটা হলো আমাদের পিন ডিজাইনের সাইজ। ঠিক আছে, তাহলে আমরা যাই। আমরা কোথায় যাব? আমরা ক্যানভাতে যাব। মনে আছে ক্যানভা? তো আমরা ক্যানভাতে যাই, এখান থেকে ক্যানভাতে চলে যাই। আমরা 5.2 একটা হলেই হলো। এখান থেকে আমরা কোথায় যাব? এটা কিন্তু আমার ফ্রি অ্যাকাউন্ট। আমরা দেখতে পাচ্ছি আজকে আমরা ফ্রি অ্যাকাউন্টে করব। এটা সম্পূর্ণ কি অ্যাকাউন্ট? ফ্রি অ্যাকাউন্ট। আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, এটা সম্পূর্ণ ফ্রি অ্যাকাউন্ট। তো আমরা কোথায় যাব? ক্যানভাস সাইজ, পরে আমরা এখানে লিখবো 1500, সরি 1000 × 1500। এটুকু তাহলে আমরা ক্লিয়ার। পরে প্রিন্টারেস্ট পিন যে অপশন আছে, অথবা প্রিন্টারেস্ট কর্সলেট, দুটো একটা দিলেই হবে। তারপর আমরা ক্লিক করব। তো আমি নর্মালি কি করি? আমি এখান থেকে প্রোডাক্ট চেক আছে এখানে ক্লিক করি। এরপরে এখান থেকে একটা আমি চয়েস করে নিব, যেটা খুশি খুশি আমার একটা আমি চয়েস করে নিব। কোনটা নেওয়া যায়? কোনটা নেওয়া যায় একটা আমরা নিয়ে নিব। এই যে যেগুলো স্টার আছে সেগুলো কিন্তু আমরা নিতে পারবো না, এটা প্রো। তো আমরা একটা নিয়ে নেই, দেখি কোনটা চয়েস করা যায়। উপর থেকে আবার আসি। এটাও একটা ভালো,
এটা আরেকটা ক্লাসে দেখিয়েছি। আমরা এটা নেই। ঠিক আছে, এটা যে আছে এটা আমরা নেই। আর এটাকে আমরা কি করব? সবাই দেখলাম এটা। এটা কি সুন্দর লাগছে? এখন দেখেন এটাকে আমরা কিভাবে খুব সুন্দর একটা পিনে আমরা কনভার্ট করতে পারি। আমি যে ক্লিক করলাম, এটা কি খুব কষ্ট হয়েছে? আশা করি এটাকে কিন্তু খুব কষ্ট আমাদের লাগেনি। ঠিক আছে, এটাকে আমরা কি করব এখন? খুবই দেখা যায় এটাকে আমরা কতটুকু সুন্দর করতে পারি। ওকে, তো এখন আমরা এটা কি করব? আমরা কিন্তু মোবাইলেও কিন্তু ট্রাই করব। তো আমরা কি করব? এটাকে প্রথমে আমাদের প্রোডাক্টটি দেখ। প্রোডাক্ট আমার কি লেখা আছে? প্রোডাক্টে লেখা আছে যে লরা গ্র্যানাইট নিউ ইয়র্ক ইটালিয়ান মার্বেল মার্বেল শিয়ার লিপস্টিক ডয়েস হাইড্রেটিং অ্যান্ড লাইট ওয়েট। তো এখানে কি লেখা আছে? মার্বেল শিয়ার লিপস্টিক, মার্বেল টাইপের একটা লিপস্টিক মনে হয়, মার্বেল কাকে বলে জানি না। তো মার্বেল শিয়ার লিপস্টিক, আবার হাইড্রেটিং অ্যান্ড লাইট ওয়েট। ঠিক আছে, তো আমরা একটা কাজ করি, হাইড্রেটিং অ্যান্ড মার্বেল এই দুটো নিয়ে আমরা একটা টাইটেল বানিয়ে দিই। ঠিক আছে, তো আমরা কি দিতে পারি? হাইড্রেটিং অ্যান্ড মার্বেল লিপস্টিক। ঠিক আছে, তো আমরা এই দুটো নিয়ে একটা টাইটেল বানিয়ে ফেলি। হাইড্রেটিং অ্যান্ড নোট পেজে দিই, হাইড্রেটিং অ্যান্ড মার্বেল লিপস্টিক। কথাটা কিভাবে দেখে বানিয়েছি দেখতে পাচ্ছি? আমি কিন্তু আমাদের টাইটেল থেকে একটা কথা আমি বানিয়ে নিলাম, তাই না? এটা আমরা এরকম পারবো না? আমরা টাইটেল পড়ে একটা আমরা নিজের মনের মতো টাইটেল বানিয়ে নিব। ঠিক আছে, তারপর আমি কি করলাম? এটা কাট করে নিলাম। কাট করে কি করলাম? এই নিউ প্রোডাক্ট যে আছে এখানে আমি এটা পেস্ট করে দিলাম। এখন আপনারা বলেন তো, এই যে আমি যে লিখলাম, এটা কি দেখে কিছু বোঝা যায়? আপনাদের জিজ্ঞেস করে করে আমি নিচ্ছি, এই জন্য আপনাদের চ্যাটটা অন রেখেছি। জিজ্ঞেস করে কি দেখে বোঝা যায় লেখা ক্লিয়ার? আমি কিন্তু লেখা কিন্তু ক্লিয়ার বুঝতে পারছি না। তাহলে আমরা কি করব? তাহলে আমরা আমাদের ফন্ট চেঞ্জ করে দিই। ফন্ট এখান থেকে আমরা, এই দেখেন লিক্স বাটন আছে, লিক্স বাটন দেখতে পাচ্ছি, লেখাটা খুব সুন্দর। এনে ক্লিক করে দিই। দেখেন লেখাটা কিন্তু সুন্দর হয়ে গেছে, তাই না? কিন্তু এখন লেখাটা মনে হচ্ছে খুব বেশি বড় হয়ে গেছে, তাই না? তো লেখাটা আমরা ছোট করে দিই। লেখাটা মনে করেন আমি এখানে 48 করে দিই, বেশি ছোট হয়ে গেছে। তো এটা একটু বড় করে দিই। এখন আমরা এটাকে আরেকটু সাইজ করে দিই। ঠিক আছে, এখন একটু মনে হচ্ছে একটু বেশি বড়, এটাকে আরেকটু ছোট করে দিই। এখন মনে হচ্ছে কিছুটা সাইজে এসেছে, দেখতে পাচ্ছি। এখন আমার প্রোডাক্টটা আমি নিয়ে আসি। ঠিক আছে, তো এখন আমরা প্রোডাক্টটা নিয়ে আসি, এখান থেকে কেটে দিই এই ছবি। এরপরে আমরা আপলোডে ক্লিক করে আমরা এখান থেকে ছবিটা নিয়ে আসি। ছবিটা আমাদের কোথায় আছিল? ডাউনলোডস থেকে আমরা ছবিটা নিয়ে আসি। ছবিটা নিয়ে এসে দেখেন আমরা ছবিটা বসিয়ে দিয়েছি। এখন আমরা আর কি দিতে পারি? আম, একটু বড় করতে পারি ছবিটা। ছবির সাথে ওরকম যাচ্ছে, চলবে। আগে আপাতত আমার আর কি কি করা যায় সেটা চিন্তা করি। স্বপ্নাও কথাটা অত ভালো লাগছে না। আগে এটা একটু বড় করে দিই। এটা একটু বড় করি। এবং এই স্বপ্নাও কথা ভালো লাগছে না। তো আমরা একটু অন্যরকম চিন্তা করি। লিখি গেট ইয়োরস নাও। ঠিক আছে, দেখেন লেখাটা ভালো লাগছে। এটা বেশি বড় হয়ে গেছে, এটাকে আমরা একটু বড় করি না, এবার থাকুক। আমরা এই লেখাটাকে বড় করে দিই। 40 থেকে আমরা, 40-এ আছে, 56 করে দেই।
56 না, 48 করে দেই। এটাকে একটু বড় করে দেই। ওকে, এখানে হলো। এটাও এখানে গেল। ঠিক আছে। এখন এখানে @, রিয়েলিটি ল্যাবস লেখা। তো এখানে আমরা কি লিখতে পারি? এখানে আমরা লিখতে পারি হলো লরা গ্যালারি। জাস্ট আমাদের নিজের ইচ্ছা মতো এখানে লিখি আর কি একটা জিনিস। এগুলো সব আমরা ছোট হাতে লিখি। লরা গ্যালারি, গ্যালার, GELL গ্যালার, BEAUTY, বিউটি। লরা গ্যালার বিউটি। ঠিক আছে, এটা আমরা এখানে লিখলাম যে লরা গেলার বিউটি। এটার কি করেছে, এটা আমরা একটা @, দিয়ে দিলাম। আমার মনে হয়েছে এটার সাথে বিউটি লাগিয়ে দিলাম। ঠিক আছে। আর কোনো কারণ নেই, দিলে তো আমাকে কেউ কিছু বলবে না। ওকে। তো আমরা এভাবে করে দিলাম। এরপরে আমরা এটা এখানে যুক্ত করে দিলাম। আমরা কি এটুকু ক্লিয়ার হয়েছি দেখেন? আশা করি আমরা এটুকু ক্লিয়ার হয়েছি। এখন দেখেন এইটুকু যে আমরা করলাম, এইটুকুর সাথে এমন যদি কেউ থেকে থাকে যে স্যার এটা অনেক কঠিন লাগছে, বলতে পারেন স্যার এটা তো অনেক কঠিন লাগছে, বুঝতে পারছি না, আমাকে বলতে পারেন স্যার আমি বুঝতে পারছি না, আমি কিন্তু এখনো কিছুই আর কি করিনি, এটা একটু বড় মনে হচ্ছে, বড় হলে ভালো হতো, তো আমরা বড় করে দেই। ছোটই থাকুক। ইমেজটা কিভাবে এনেছি? এখানে আমার অলরেডি ছিল, এটা ডিলিট করে দিলাম। আপলোড করে ছবিটা নিয়ে এইটাকে ছবিটাকে জাস্ট এখানে ছেড়ে দিয়েছি। আর একটা কাজ করতে পারেন আপু, এই ছবিটার মধ্যে ক্লিক করলেই কিন্তু আমরা আনতে পারি। ঠিক আছে। মোবাইলের মধ্যে ছবির একটু অপশন থাকে। ঠিক আছে। মোবাইলে যদি থাকেন একটা অপশন থাকে ছবিটি নিয়ে আসার। ঠিক আছে। ওকে। এখানে ক্লিক করলেও আসবে, একটা সাইড দিলেও এখানে চলে আসবে। ঠিক আছে আপু। মাভিয়া ইসলাম ভাই, আপু। তো আমাদের কিন্তু এইটুকু হয়েছে, আমাদের এই সাইজটা হয়েছে। এখন আমরা এখানে 50% অফ আছে, কিন্তু আমরা তো এখানে 50% অফের কিছু করিনি। তো এখানে আমরা কি লিখতে পারি? আমরা যদি এখানে যাই, এখানে আর কিছু তো লেখা নেই। তো একটা কাজ করি আমরা, একটি নতুন বিষয় আমরা যুক্ত করে দিই। কি যুক্ত করা যায়? আমার ব্রেনে একটি বুদ্ধি এসেছে। আমরা একটা কাজ করি, আমরা এখানে লিখে দিই লিমিটেড এডিশন। সবাই বলেন, আমি যদি এখানে লিমিটেড এডিশন লিখে দিই, আমাকে কেউ কিছু বলতে পারবে? আশা করি কেউ কিছু বলতে পারবে না। আমি বুঝাতে পেরেছি? আশা করি আমি বুঝাতে পেরেছি। লিমিটেড এডিশন লিখে দিলাম আমি এখানে। লিমিটেড এডিশন। ঠিক আছে। তারপরে এটার কালার আমি চেঞ্জ, কালার চেঞ্জ করার জন্য আমরা এখানে ক্লিক করেছি। ক্লিক করে এটার কালার আমরা কি দিতে পারি? এটার কালারের সাথে আমরা ম্যাচ করে দিতে পারি। অথবা এখানে আগে ক্লিক করব, ক্লিক করে এটার কালারের সাথে ম্যাচ করে দিতে পারি, অথবা এটা সাদা কালো দিতে পারি। আমরা এটার কালারের সাথে যদি ম্যাচ করে দিতে চাই, এখানে ক্লিক করে আমরা
ধরেন একটা গ্রেডিয়েন্ট দিই। এখানে গ্রেডিয়েন্ট আমরা দেখতে পাচ্ছি। সবাই কি দেখতে পাচ্ছেন? ইয়েস বা নো বলবেন। সবাই কি দেখতে পাচ্ছেন? এগুলো কি? এগুলো কিন্তু গ্রেডিয়েন্ট। দেখতে পাচ্ছি, এগুলো হলো গ্রেডিয়েন্ট। এখান থেকে আমরা একটা গ্রেডিয়েন্ট নিই। ঠিক আছে, এখান থেকে একটা গ্রেডিয়েন্ট নিয়ে নিলাম। দেখুন এখন কিন্তু ভালো লাগছে না? সবই ভালো লাগলো। এটাকে আমরা একটু কাছে দিয়ে দিই। এটাকে একটু কাছে দিই। সবই ভালো লাগলো, কিন্তু আমাদের এই ব্যাকগ্রাউন্ডটা আমার ভালো লাগছে না। ঠিক আছে, সাদা মাটা লাগছে। ওকে, তো আমরা ব্যাকগ্রাউন্ডটা কি করি? বাদ দিয়ে দিই। আমরা এই ডিলেট অপশন দেখতে পাচ্ছি সবাই। এটা কেটে দিলে এটা কিন্তু বাদ হয়ে যাবে। অথবা আমরা এটা কালারও চেঞ্জ করতে পারি। তো কালার চেঞ্জ করে দিই। কালার চেঞ্জ করে আমরা একটা কাজ করি, এটাকে পিঙ্ক কালার দেওয়া ট্রাই করি। ঠিক আছে, এখানে ডিলেট অপশন আছে, এখানেও ক্লিক করতে পারি। অথবা এটা দিয়ে আমরা কালার চেঞ্জ করতে পারি। দেখতে পাচ্ছি। তো আমরা এখানে ক্লিক করে ট্রাই করি যে কালার চেঞ্জ করা যায় নাকি। তো এটা দিয়ে আমরা কালার চেঞ্জ করি। আমরা কি সবাই বুঝতে পারছি? আমি চাই আমার 90% স্টুডেন্ট যাতে বুঝতে পারে। ঠিক আছে, 10% না বুঝলে পরের নেক্সট ক্লাসে আমি জিজ্ঞেস করবে, কিন্তু 90% স্টুডেন্ট যাতে বুঝতে পারে। কালার চেঞ্জ করতে পারবো। তো আমরা কালারটা চেঞ্জ করে দিই। দেখেন, কালার চেঞ্জ করার কারণে কিন্তু আমার পুরো ডিজাইনটাই কিন্তু চেঞ্জ হয়ে গেছে। দেখতে পাচ্ছি। বলেন আপনাদের ডিপ কালার ভাল লাগছে নাকি হালকা কালার ভাল লাগছে? হালকা নাকি ডিপ? হালকা। ওকে, তাহলে আমরা ডিপ পাচ্ছি বেশি না? ওকে, তাহলে আমরা এখানে দুই জায়গায় ভাগ হয়ে হয়ে গেলাম। দেখেন আমাদের কিন্তু দুজনেরই, দুই টাইপের মানুষের দুই রকমের কালার ভাল লাগছে। কিন্তু আগেরটার থেকে কি ভালো লাগছে নাকি ভালো লাগছে না? আগের সেই সাদামাটা কালারের থেকে কিন্তু এটা ভালো লাগছে, তাই না? যেটাই দেন, হালকা দেন অথবা যেটাই দেন, সেই আগের থেকে কিন্তু অনেক ভালো লাগছে। বেশি উপরে দিব না, এখানে মাঝখানে থাকবে। এখন আমরা আরেকটি একটু অ্যাডভান্স শিখি। ওকে, আমি এখনো অফ করিনি, এর কারণ হলো জিনিসটা আরেকটু ফুটতো না যদি এটা একটা ছায়া হতো? আপনাদের কি বলেন তো, বিষয়টা কেমন লাগে যদি এটা একটা ছায়া হতো? এটার যদি এটা ছায়া হতো, পিছনের দিকে পড়তো, তাহলে কেমন লাগতো? তাহলে আমরা একটা ছায়া ইফেক্ট দিই। সবাইকে দেখতে ইচ্ছুক? এবং এটা যদি আমরা মোবাইলে করতে পারি, তো এখানে আমরা কি করব? এখানে থ্রি ডটসে ক্লিক করব। থ্রি ডটসে ক্লিক করে ডুপ্লিকেট দেখতে পাচ্ছি, ডুপ্লিকেটে ক্লিক করব। তাহলে দুইটা হয়েছে। তো উপরেরটাকে আমরা কি করব? রাইট সাইড ক্লিক করে আমরা লেয়ারে ক্লিক করে সেন্ড ব্যাকওয়ার্ডস ক্লিক করব। ঠিক আছে, ওটাকে কিন্তু আমরা ধরবো না। মোবাইলেও আমরা পারবো, কিন্তু আমাদের মোবাইলে যেটা আমি বলেছি, আপনার হ্যান্ডেল করতে কষ্ট হতে পারে। যখন আমরা হাতে ইজিলি পারবো তখন পারবো। ঠিক আছে, প্রথম দিকে কিন্তু আমাদের টেক্সট করতেও কিন্তু কষ্ট হবে। প্রথম দিকে যখন আমি হাত দিয়ে ধরেছি, আমার কিন্তু টেক্সট লিখতেও কষ্ট হয়েছে। পিসিতেও আমাদের কিন্তু করতে সময় লাগবে। ঠিক আছে, তো আমরা এখানে সেন্ড ব্যাকওয়ার্ডে ক্লিক করলাম। আবার সেন্ড ব্যাকওয়ার্ডে ক্লিক করলাম। সেন্ড ব্যাকে ক্লিক করলে মানে বেশি, ওকে সেন্ড ব্যাকে ক্লিক করছি। এখন দেখেন মনে হচ্ছে না দুটো হয়ে গেছে? ওটাকে ধরা যাবে না। এটাকে সেন্ড ব্যাকে ক্লিক করি, দাঁড়ান। যেটা বানিয়েছি এটাকে সেন্ড ব্যাকে দিয়ে দেব। ঠিক আছে, এটাকে সেন্ড ব্যাকে দিয়েছি আমরা, এবং এটাকে কাছাকাছি নিয়ে গেলাম, তাই না?
এটুকু কি আমরা সবাই বুঝিয়েছি? আমরা কি সবাই বুঝেছি নাকি বুঝিনি? যে আমরা কপি করে এটাকে লেয়ারে ক্লিক করে, ওকে আমাদের আপু বুঝিনি। তো এখন আমি কি করলাম, এর কাছে নিয়ে গেলাম, ওকে। এরপরে আমরা সবাই দেখতে পাচ্ছি যে এই যে এই জায়গায় একটি অপশন দেখতে পাচ্ছি, আশা করি। অপশনে আমি ক্লিক করব। অপশনে ক্লিক করে 100% দেখতে পাচ্ছি, এটাকে আমি কমিয়ে দিব। কমিয়ে দিয়ে এটাকে আমি 10% করব। এখন বলেন বিষয়টি কেমন হয়েছে? আমি আবার মেসেজ অন করে দিয়েছি যাতে সবাই বলেন এটাকে ছায়ার মতো হয়েছে। আজরের চান ডিপ করে দিতে পারি। ডিপ করে দিয়ে দেখেন। ডিপ করে দিলে বোঝা যায় না, এখানে দিলে বোঝা যাবে। দেখতে পাচ্ছি, মনে হচ্ছে যেন এটা ছায়া পড়েছে, ঠিক আছে। তো আমরা দেখলাম কিভাবে ইজিলি করা যায়। এখন আমরা আরেকটা জাদু দেখব, ঠিক আছে। আমাদের কিন্তু একটা দিয়ে করার লাগে, ঠিক আছে। তো আমরা এটাকে কিভাবে, আপনাদের কিন্তু 50টা করার লাগবে একসাথে। তাহলে একটা দিয়ে আমরা কিভাবে 50টা করতে পারবো, ঠিক আছে। ওকে, আমাদের যারা শুনতে পারছেন না তারা ক্লাস ভিডিও আরেকবার দেখে নিবেন, ঠিক আছে। নেটওয়ার্কের কারণে শুনতে পারছেন না, তারা ক্লাস ভিডিও দেখে নিবেন। তো আমরা এখন আরেকটি মজার দিক, ঠিক আছে, কিরকম। আমরা এই জায়গায় যদি ক্লিক করে ডুপ্লিকেট পেজ ক্লিক করি তাহলে কিন্তু আরেকটি চলে আসে, দেখতে পাচ্ছি। ক্লিক করলে কিন্তু ডুপ্লিকেট পেজ ক্লিক করলে এটি চলে আসে। এবং এখানে যদি আমি ক্লিক করে দেই, ক্লিক করে আমি এখানে যদি মনে করেন পার্পল কালার দিয়ে দিই, দেখেন আমাদের কিন্তু পুরো জিনিসটাই কিন্তু চেঞ্জ হয়ে করে দিতে পারি। যেমন মনে করেন আমি ক্লিক করলাম, ক্লিক করে আমার কালার চেঞ্জ করে দিলাম উপরেরটা, এটার কালার চেঞ্জ করে দিলাম। চাইলে এটারও কালার আমরা চেঞ্জ করে দিলাম। মনে করেন এটার আমি এই কালার চাচ্ছি, তাহলে এই কালার কিভাবে নেব, এখানে ক্লিক করে এই ডান দিকে প্লাস চিহ্ন দেখতে পারবো, এখানে ক্লিক করব। পরে এখানে একটি ড্রপ বাটন দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এই পাশ থেকে আমরা যে কোনো কালার নিতে পারবো। এখান থেকে আমি একটা কালার নিয়ে নিব, দেখতে পাচ্ছি। এভাবে করে কিন্তু আমরা বাটন নিতে পারি, কালার নিতে পারি। তো এই কালারটা বেশি ডিপ লাগছে, আমরা আরেকটু কম ডিপ ডিপ বাটন নিব, এখান থেকে আরেকটু নেই। ওকে, এই কালারটা আমাদের ভালো লাগছে। এভাবে করে আমরা কালার নিতে পারি। একইভাবে এই কালারটা আমরা নিয়ে নেই, চেঞ্জ করে আমরা এই কালারটা নেই, কালার আমরা এভাবে করে কালার নিয়ে নিই। এখন আপনাদের আবার অন করে দিচ্ছি। এখন বলেন এটা কি সেম মনে হচ্ছে? এটা সেম মনে হচ্ছে নাকি আলাদা মনে হচ্ছে বলেন তো? আলাদা না? এখন আরেকটা আমি জিনিস দেখাচ্ছি। এখান থেকে আমি ডুপ্লিকেট দিলাম, তাহলে আরেকটি পেজ ক্রিয়েট হয়ে যাবে। আরেকটি পেজ ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা কি করব, এটাকে আমরা এখানেই রাখবো। এই জিনিসটাকে, এটাকে আমি ডিলিট করে দিই আপাতত। এটাকে আমরা এখানে রাখবো। এই জুড়ো জিনিসকে আমরা এখানে রাখি। এই যে উপরের জিনিসগুলো আছে এটাকে আমরা উপরে উঠিয়ে রাখবো, ঠিক আছে, উপরের দিকে উঠিয়ে দিয়েছি। এটাকে আমরা একবারে নিচের দিকে রাখবো। এটাকে আমরা এখানে রাখি। এটাকে আমরা এপাশে রাখি।
ঠিক আছে, এ পাশেও রাখতে পারি। এবং যদি আমরা চাই একটা এলিমেন্ট নিয়ে আসি, মনে করেন স্টার এলিমেন্ট নিয়ে আসি। অনেক টাইপের স্টার এলিমেন্ট আছে, সবগুলো ফ্রি। এটা স্টার এলিমেন্ট আছে, আরো অনেক টাইপের স্টার এলিমেন্ট আছে। আমরা দেখি স্টার এলিমেন্ট কি পাওয়া যায়। স্টার এটাই পাচ্ছি শুধু, ঠিক আছে, আমরা এটাই পাই। এখান থেকে স্টার এলিমেন্টটা আমরা এখানে নিয়ে আসি ছোট করে। কি আসছে এখানে? তো এটা বানাতে আমার কত সময় লেগেছে? আমার কিন্তু 1 মিনিটও সময় লাগেনি। কিন্তু এখন আমাকে বলেন, এটা কি সেম? এটা সেম হয়েছে? ও আমাদের জল ছাপ তো দেইনি। না, জল ছাপও দিয়ে দিই। এখান থেকে আমি এটা কপি করি। কপি করে এটাকে আমি লেয়ার দিয়ে ব্যাক দিয়ে দিই। অফসেটটা কমিয়ে দিই। দেখতে পাচ্ছি। দেখেন, তো আমি, বলেন, এখন এভাবে করে আমরা কালার চেঞ্জ করে করে করতে পারবো। তিনটা কিন্তু তিন টাইপের। ইজি নাকি খুব হার্ড আমাকে বলেন। স্যার, এটা তো খুবই হার্ড, তাই না? এটা খুবই হার্ড। করতে গিয়ে আমাদের তো হাত জ্বলে যাবে, তাই না? তো এখন হলো কথা, যদি আমরা কি করব, আমরা যদি এখানে আমাদের এটা হলো এই কালার, আপনি এখন এখানে কালার দিলেন হলো লাল দিয়ে ভরিয়ে দিলেন, ঠিক আছে? আমি কি এখানে কোথাও লাল দিয়েছি? আমি কিন্তু এখানে লাল দেইনি। আপনি যদি আপনার প্রোডাক্টের কালার যদি না বুঝতে পারেন, আপনারা যেটা করেন, কালার এখানে কিন্তু কালার সেন্স যদি আপনার ভালো না হয়, তাহলে কিন্তু আপনার এটা খুবই কঠিন। ঠিক আছে, মনে করেন এখানে আমি দিয়ে দিলাম হলুদ। ভালো লাগছে? দেখেন, একটু আগে কত সুন্দর লাগছিল, আই প্লেজিং লাগছিল। হলুদ কালার কিন্তু খুব ভালো কালার। হ্যাঁ, ভালো লাগছে? ভালো লাগছে না। তো আপনার কিন্তু বুঝতে হবে, কালার সেন্সটা যদি আপনার না থাকে, তাহলে কিন্তু আপনার কোনোদিন এগুলো পারবেন না। কালার সেন্সটা হলো, ওকে আমি অফ করে দিচ্ছি। কালার সেন্সটা হলো সব থেকে বেটার। ঠিক আছে, কালার সেন্সটা আপনার বুঝতে হবে যে আপনি কি করতে চাচ্ছেন, এবং কালার সেন্সটা বোঝার জন্য সব থেকে মেইন বিষয় হলো আপনার প্রোডাক্টের কালারগুলো দেখবেন। ঠিক আছে, লাস্ট অ্যান্ড ফাইনাল আমাদের নেক্সট টপিকটি কি ছিল? যে আমরা একটা আইডিয়া পিন বানাবো। তো আইডিয়া পিন বানানোর জন্য আমরা কি করব? আমাদের এই পিনটিকে নড়াচড়া করাবো। কি করব? এটি নড়াচড়া করালেই আমাদের আইডিয়া পিন হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা নড়াচড়া করাই। এটাকে আমরা, একটি ডুপ্লিকেট পেজ আমরা করব। তো ডুপ্লিকেট পেজ করে এটাকে আমরা নেক্সট লাস্টে নিয়ে নেই। আমাকে অবশ্যই ক্লাস না হলে শেষে বলবেন, যদি সময় থাকে স্যার বুঝিয়ে দেন, দেব। আমি এখন যেহেতু সময় নেই, সবগুলো আমরা সিলেক্ট করছি। তো এখানে আমরা এনিমেট বাটন দেখতে পাচ্ছি, এনিমেট বাটনে আমি ক্লিক করব। ঠিক আছে, তো এখানে সবগুলো আমি অফ অন করে আমি এনিমেট বাটনে ক্লিক করছি। তাহলে আমরা দেখব সবগুলো এনিমেট করা যায়। তো আমাদের যদি সময় থাকে আমরা সবগুলো আলাদা করে এনিমেট করব। আমার যেহেতু সময় নেই, সবগুলো একসাথে আমি সিলেক্ট করেছি। তো আমরা দেখতে পাচ্ছি, তো আমার এখানে সবগুলো একসাথে আমার এনিমেট হয়ে গিয়েছে। তো আমি ক্লিক করলাম, তাহলে কিন্তু আমার এটা এনিমেট হয়ে গেল। আমরা তাহলে সবাই ক্লিয়ার হয়ে গেছি। ক্লিক করলেই কিন্তু আমার আইডিয়া পিন হয়ে গেছে। ওকে, কি করলাম? এনিমেটে ক্লিক করে এনিমেট করে দিলেই আমার কিন্তু এনিমেট হয়ে গেছে। ঠিক আছে, যেটাই ক্লিক করবেন তাহলেই হয়ে যাবে। ওকে, খুবই ইজি। যেটা ক্লিক করবেন এনিমেট হয়ে যাবে, আমাদের কাজ শেষ। এখন ফার্স্ট অ্যান্ড ফাইনাল, এগুলো সবগুলো আমার কি করতে হবে? একটু আগে বলেছি,
যে সবগুলো আমাদের ডাউনলোড করতে হবে, ঠিক আছে? ওয়ান বাই ওয়ান, ওয়ান বাই ওয়ান। ঠিক আছে, এটাতে আমাদের কিন্তু কোনো সমস্যা নেই, ওয়ান বাই ওয়ান আমরা ডাউনলোড। তো এখানে আমি ক্লিক করলাম, ক্লিক করে ডাউনলোডে ক্লিক করলাম। প্রথমে আমরা কি করব, এটাকে জেপিজি আকারে ডাউনলোড করব প্রথমটা। তো প্রথমটা সিলেক্ট করব, সিলেক্ট পেজ থেকে সিলেক্ট অলটা বাদ দিয়ে পেজ ওয়ান, প্রথমটা পেজ ওয়ান জেপিজি আকারে। তো পেজ ওয়ান সিলেক্ট করে আমরা ডান বাটনে ক্লিক করে ডাউনলোডটি করব। আশা করি সবাই ক্লিয়ার। ঠিক আছে, একইভাবে আবার শেয়ার বাটনে ক্লিক করব, ডাউনলোড বাটন যেটা আছে ক্লিক করব। পরে আমরা ডাউনলোড করছি পেজ টু, জেপিজি অপশন ক্লিক করে আবার এখান থেকে আগেরটা বাদ দিয়ে সেকেন্ড পেজটি সিলেক্ট করে জেপিজি বাটনে ক্লিক করে ডান বাটন ক্লিক করে আমরা ডাউনলোড করে নিব। তাহলে আমাদের পেজ টু অপশনটি আমরা ক্লিয়ার হয়ে গেছি। এরপরে আমাদের এটা কি, পেজ থ্রি বাটন। পেজ থ্রিতে আমরা কি করেছি, এটাও কিন্তু জেপিজি আকারে। তো শেয়ার বাটনে ক্লিক করব, ডাউনলোড বাটনে ক্লিক করব, এখানে সবগুলো সিলেক্ট করা থাকবে। তো আমরা অবশ্যই সবগুলো টিক চিহ্ন বাদ দিয়ে শুধুমাত্র পেজ থ্রি বাটনটি সিলেক্ট করব, ডান বাটনে ক্লিক করব, তারপরে ডাউনলোড বাটনে ক্লিক করব। ঠিক আছে, তাহলে আমাদের ডাউনলোড বাটনটি সিলেক্ট হয়ে যাবে। সবাই তাহলে ক্লিয়ার? আমরা প্রথম তিনটা জেপিজি নিয়েছি, তাহলে আমরা সবাই প্রথম তিনটা ক্লিয়ার। ইয়েস বা নো বলবেন, আমি আবার আপনাদের চ্যাটটি ওপেন করে দিয়েছি যাতে আপনাদের কাছ থেকে বুঝতে পারি যে আমরা ক্লিয়ার হয়েছি। এবং লাস্টেরটা যে ছিল, এটি আমরা কি আকারে নিয়েছি, এই আকার, এই লাস্টেরটা কিন্তু আমাদের MP4। লাস্টেরটা কি, আমাদের MP4 মনে আছে? আইডিয়া পিন কি হবে, আইডিয়া আইডিয়া পিন কিন্তু MP4। ঠিক আছে, তাহলে আমাদের কি হিসেবে নিতে হবে, MP4 আকারে নিতে হবে। ওকে, তো আমরা এখানে শেয়ার বাটনে ক্লিক করব, ডাউনলোড বাটনে ক্লিক করব, MP4 যেটা আছে MP4 বাটনে ক্লিক করব, এখান থেকে সিলেক্ট অল বাদ দিয়ে আমরা শুধুমাত্র পেজ ফোরটি সিলেক্ট করব, ডান বাটনে সিলেক্ট করব, ডাউনলোড বাটনে সিলেক্ট করব। তাহলে আমাদের এটা সিলেক্ট হয়ে যাবে। একটু ওয়েট করব যাতে এটি হয়ে যায়, ওয়েট করি। আমাদের হয়ে যাবে, একটু সময় লাগবে MP4 দেখে। আমরা তাহলে সবাই ক্লিয়ার হয়েছি কেন 4 নাম্বার পেজটা আমরা MP4 নিয়েছি। যদি কেউ বুঝতে না পারে আমাকে বলবেন, স্যার বুঝতে পারিনি। হ্যাঁ, MP4 মানে ভিডিও, MP4 মানে ভিডিও। তো আমাদের ভিডিওটা ডাউনলোড করে নিলাম, এটা কাট করে আমাদের সেই যে ডাউনলোডস আছে ডাউনলোডসে আমরা রেখে দিলাম। আমাদের সবগুলো হয়ে গেছে। এখন আমাদের এই কমপ্লিটটি হয়ে গেছে। এখন আমাদের কোথায় যাব, ব্যাক টু পিন্টারেস্ট। তাহলে আমরা কোথায় যাব, ব্যাক টু পিন্টারেস্ট। পিন্টারেস্টে যাব। এইটা আমার অনেক স্টুডেন্টরা পারে না কিভাবে পিন বোর্ডটি ক্রিয়েট করা লাগে। ঠিক আছে, পিন বোর্ড আমি আবার আপনাদের একটু বিরক্ত করব, আপনাদের ওপেন করে দিচ্ছি। তো এখানে সবাই সেভ বাটন দেখতে পাচ্ছেন, আশা করি সবাই সেভ বাটন দেখতে পাচ্ছেন। যদি কেউ সেভ বাটন দেখতে না পারেন বলবেন, স্যার আমার সেভ বাটন দেখতে পাচ্ছি না। এরপরে ডান সাইডে সবাই প্লাস বাটন দেখতে পাচ্ছেন। এই বাটনটি অনেকে খুঁজে পান না, আমি যতই বলি যে এখানে প্লাস বাটন আছে তারা খুঁজে পান না। কোন স্টুডেন্ট আছে আমাকে বলেন খুঁজে পাচ্ছেন না, আমি দেখিয়ে দিব। এখনই দেখেন, স্যার খুঁজে পাচ্ছি না। এখানে ক্লিক করলে আমরা বোর্ড পাবো। তো আমাকে যদি কেউ বলেন স্যার আমি বোর্ড খুঁজে পাচ্ছি না, আমি কিন্তু রাগ করব। ঠিক আছে,
তো সেভ ডে ক্লিক করে বোর্ড পাবো। আমরা বুঝতে পেরেছি। আমরা কেউ কি ভুলে যাব? আমি কিন্তু আমার স্টুডেন্টের কাছ থেকে আমি জানতে চাইবো না, স্যার আমি বোর্ড ক্রিয়েট করতে পারছি না। আমরা সবাই ক্লিয়ার? আমি কিন্তু এই কথা আমি শুনবো না। বললে আমার বলবেন, আমি আবারও বুঝিয়ে দিব। ঠিক আছে? কোথায় গিয়েছি? আপনি এখানে থাকবেন। আমরা এই সেভড অপশনে যাব, পরে আমরা প্লাস অপশন থেকে বোর্ডে যাব। সবাই ক্লিয়ার? কেউ ক্লিয়ার না হলে আমাকে বলেন, আমি ক্লাসে বুঝে যাবেন। তারপরে ভিডিওটা একবার দেখবেন, একবারে মুখস্থ হয়ে যাবে। ঠিক আছে? তো আমরা কি করব? আমরা সবাই ক্লিয়ার যেহেতু, আপনাদের ইয়েটা আমি অফ করে দিচ্ছি। বোর্ডে ক্লিক করব এবং আমরা বোর্ড বানাবো। তো আমাকে বলেছে বোর্ডের নেম। তো বোর্ডের নেম লেখার জন্য আমার কিন্তু এখানে অনেক বড় নেম দেওয়া আছে। তো আমরা কি করব? আমরা একটা চ্যাট জিপিটির অ্যাকাউন্ট নিই। ঠিক আছে? চ্যাট জিপিটি আমরা জানি। চ্যাট জিপিটির কাছে যাই, আমরা লগ ইন করি। এখন আমরা এবার লগ ইন করি। লগ ইনে যাব, আমরা কন্টিনিউ গুগলে যাব। তারপরে আমরা যে কোনো একটি অ্যাকাউন্টে লগ ইন করে নিব। আমরা লগ ইন করে নিয়েছি। এখন আমরা কি করব? ওর সম্পর্কে যা যা তথ্য আছে আমরা ওকে দিয়ে দিই। টাইটেল এখানে দিলাম, তারপর ডেসক্রিপশন অ্যাবাউট দিস আইটেম, ডেসক্রিপশন। আর কোনো অপশন আছে এখানে? আমরা সবগুলো দেখবো, এখানে আর কোনো ডেসক্রিপশন আর কিন্তু নেই। আরো যদি ডেসক্রিপশন থাকে সবগুলো আমরা নিয়ে নিব। ওকে। তারপর আমরা এখানে লিখবো মেক মি এ টাইটেল। ওকে, আমরা আমার মতো লিখি, আমার জন্য একটা পি ইন্টারেস্ট বোর্ড টাইটেল অ্যান্ড পিন বোর্ড ডেসক্রিপশন লিখে দাও 500 ওয়ার্ডস, ক্যারেক্টার্স এর মধ্যে, এর মধ্যে, উইথ হ্যাশট্যাগস ইন ইংলিশ। আমরা এখানে চাইলে আরেকটু কিছু ওয়ার্ড ঢুকে দিতে পারি। এসইও ডেসক্রিপশন, এসইও ওয়ার্ডটি ব্যবহার করতে পারি। এসইও ডেসক্রিপশন আর একটু আমরা ব্যবহার করতে পারি, একটি নতুন ওয়ার্ড আমরা দেখি, এইও অ্যান্ড, এইও অ্যান্ড এসইও ডেসক্রিপশন। এই ওয়ার্ডটা কি আমরা ভবিষ্যতে শিখবো। এইও আপাতত মুখস্থ করে রাখেন, এইও কি। তো এইও অ্যান্ড এসইও ডেসক্রিপশন লিখে দাও, যা 500 ক্যারেক্টার্স এর মধ্যে হবে, হবে, আর হ্যাশট্যাগ হবে, আর ইংলিশ এ হবে। আমরা কি বিষয়টি বুঝতে পেরেছি নাকি বুঝতে পারিনি আমাকে বলবেন। আশা করি আমরা সবাই বুঝতে পেরেছি। আমি কিন্তু আপনাদের মতন করে লিখে দিলাম। ঠিক আছে? আমি নিজের মতো করে না লিখে আপনাদের মতো করে লিখলাম। এটুকু আমরা বুঝতে পেরেছি। জাস্ট আমি বলেছি এইও লিখবেন। এইওর ফুল ফর্ম হলো আনসার ইঞ্জিন অপটিমাইজেশন। না বুঝলে জাস্ট এইও লিখে দিবেন। ঠিক আছে? এসইওর ফুল মিনিং না জানলেও হবে, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আমি বুঝতে পেরেছি।
খুব কঠিন লাগলে আমি যা লিখেছি ওভাবে করে লিখে দিবেন, ঠিক আছে? তো আমরা এভাবে করে লিখে তারপরে দেখি ও কি লেখে। ও কিন্তু আমাকে অনেক কিছু লিখে দিয়েছে। তো দেখেন আমাদের পিন বোর্ডের টাইটেল পেয়েছি। এটা আমাদের আর দরকার নেই। আমরা এখান থেকে পিন বোর্ডের নাম দিয়েছি। এরপরে আমরা এটা অবশ্যই টিক চিহ্ন দিব না, আমরা ক্রিয়েট বাটনে ক্লিক করে দিব। এখন হলো এই জায়গায়। তো এখানে যদি আপনি চান অন্য জনের পিন নিজের পিনে দেওয়ার, তাহলে আপনি পিন দিবেন, না হলে পিন এখানে অ্যাড করবেন না। এখন পজিটিভ গুলো কি এবং নেগেটিভ গুলো কি আপনাদের সাথে শেয়ার করি। পজিটিভ গুলো কি? পজিটিভ গুলো হলো, মনে করেন যে পিন্টারেস্টের ট্রেন্ডে এই, মনে করেন এই যে প্রথম পিনটি আছে, আপনি আপনার পিনের মধ্যে রাখলেন, পিন বোর্ডের মধ্যে এই পিনটি রাখলেন। এখন কোনো কারণে এই পিনটি যদি পিন্টারেস্টের সার্চ ইঞ্জিনে প্রথমের দিকে শো করে, তাহলে একটি পসিবিলিটি আছে এর পরবর্তীতে আপনার পিনটি শো করবে। আমার কথাটি বুঝতে পেরেছেন? নাহলে আমি আবার বলবো, সবাই বুঝতে পেরেছেন? মনে করেন এই পিনটি আপনি ক্লিক করে আপনার বোর্ডে রাখলেন, তাহলে এই পিনটি যদি যদি পিন্টারেস্টের সার্চ ইঞ্জিনে প্রথমের দিকে দেখায়, তাহলে আপনার পিনটি শো করার সম্ভাবনা আছে। এটি হলো একটি পজিটিভ দিক। একইভাবে আপনার পিনটি যদি পিন্টারেস্টের সার্চ ইঞ্জিনের প্রথম দিকে শো করে, তাহলে তার পিনটি, এই লোকের পিনটিও আপনার পিনের পরে শো করার পসিবিলিটি আছে। বিষয়টা বুঝতে পেরেছি? এটা হলো পজিটিভ দিক। আর নেগেটিভ দিক হলো যে আপনার পিন বোর্ড শুধু আপনার থাকলো না। এটি হলো পজিটিভ আর নেগেটিভ। আপনি কি করবেন এটা আপনার উপরে, ঠিক আছে? আপনি যদি চান আপনার অ্যাকাউন্টের মধ্যে বেশি ট্রাফিক থাকবে, আপনার মিক্স আপেও সমস্যা নেই, তাহলে আপনি এভাবে করে আর কয়েকটা পিন রেখে দিবেন, ঠিক আছে? আমার পিনের মধ্যে আমি কোনো পিন ঢুকাই না, তাই আমি, যেহেতু ক্লাসের জন্য করি, তাই কিন্তু আমি অন্য পিন ঢুকাই না। আপনি যদি ঢুকাতে চান ঢুকাতে পারেন, ঠিক আছে? তো আমরা এখানে ডান বাটনে ক্লিক করি। তো আমার প্রথমে কি করা লাগবে? এই জায়গায় থ্রি ডটস আছে, থ্রি ডটস থেকে আমরা এডিট বোর্ড যেটা আছে এখানে আমরা ক্লিক করব। এডিট বোর্ডস থেকে আমরা ডেসক্রিপশন লাগবে। ডেসক্রিপশন অলরেডি বানিয়ে ফেলেছি, আমরা এখান থেকে জাস্ট কপি করে এখানে নিয়ে দিই। দেখি আমাদের নেওয়া হয়ে গেছে নাকি। দেখেন, আমরা জানি 500 কিওয়ার্ডের মধ্যে 500-র বেশি কিন্তু ও নিবে না, এটা আমার জানা আছে। এজন্য কিন্তু আমার এটা পুরো নিয়ে নিয়েছে, দেখতে পাচ্ছি। এরপরে আমরা কখনো এটাকে টিক চিহ্ন দিব না, তাহলে কিন্তু আমার বোর্ড কেউ দেখতে পারবে না। আর যদি আমরা কখনো পিন ডিলিট করব না, আমরা কখনো পিন ডিলিট করব না, আমরা অনলি বোর্ড ডিলিট করব। যদি বোর্ড ডিলিট করতে চাই বোর্ড ডিলিট করব, আমরা কখনো ইন্ডিভিজুয়াল পিন ডিলিট করব না। এরপরে ডান বাটনে আমরা ক্লিক করে দিব, তাহলে কিন্তু আমাদের পুরো কথাটা এখানে দেখতে পাচ্ছি। ওকে, এখন আমাদের কি করতে হবে? এখন আমাদের পিন দিতে হবে, ঠিক আছে? তো পিন দেওয়ার জন্য আমরা নিচের দিকে দেখতে পাচ্ছি এখানে প্লাস আইকন। তো আমরা প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করে আমরা যে পিন যে বাটন দেখতে পাচ্ছি, পিন বাটনে আমরা ক্লিক করব। এখন আমরা কি করব? আমরা অলরেডি 4টে পিন বানিয়েছি। 4টে পিন বানানোর জন্য আমরা প্রথম যে পিন আছে সেটা আমরা এখান থেকে ইনক্লুড করব। প্রথম পিন কোনটা বানিয়েছিলাম? এই পিনটা মনে হয় প্রথম পিন বানিয়েছিলাম, এটা। তো এটা আমরা এখানে সিলেক্ট করে নেই। এখন টাইটেল দেওয়া লাগবে। ওকে, আমি বলবো। আগেরটা আমরা কপি করে নেই। একইভাবে ওকে বলি, আমাকে এখন
পিন ডিজাইনের জন্য ভালো টাইটেল আর ডেসক্রিপশন বানিয়ে দাও। ঠিক আছে, ডেসক্রিপশন গুলো এসইও আর এইও থাকবে, আর অবশ্যই হ্যাশট্যাগস থাকবে, আর ইংলিশ এ থাকবে। ঠিক আছে, গুলোর। তো দেখেন ও কিন্তু ওইভাবে করে লিখে দিয়েছে। ঠিক আছে, তো আমরা কি করব এখন? আমরা এটাকে কপি করলাম। আশা করি আমরা কি বুঝতে পেরেছি এটাকে আমরা আরো বেটার কিভাবে করতে পারি। আমরা যখন আস্তে আস্তে এসইও শিখবো, কিওয়ার্ডস শিখবো, আরো বেশি বেশি বেটার জিনিস শিখবো, তখন আরো বেটার আমরা শিখবো। আস্তে আস্তে আমরা, আগে আমরা প্রথম শিখছি সেভাবেই শিখবো। ঠিক আছে, পরে যখন আরো বেটার ইউজ করা শিখবো তখন আমরা বেটার করতে পারবো। ঠিক আছে, তো আমরা এখন কি করব, এগুলোকে আমরা দিয়ে দিই। টাইটেলের জায়গায় আমরা টাইটেল দিচ্ছি। ঠিক আছে, ডেসক্রিপশন এর জায়গায় আমরা ডেসক্রিপশনটা লিখে দিই। ওকে, লিঙ্কের জায়গায় আমরা কোথায় লিঙ্ক পাবো আমরা কি জানি? লিঙ্ক কিন্তু এটা আমার ইউআরএল। আমরা কি মোবাইল থেকে ইউআরএল নিতে পারি? রাজবুল ভাইয়া ক্লাসের আগে আসবেন, হেল্প করব। ঠিক আছে, ক্লাসের আগে আসবেন, হেল্প করব। এখন হেল্প করতে পারবো না। তো এখানে আসবো, এখানে আমরা লিঙ্কটা দিয়েছি, আমরা সবাই দেখতে পেরেছি। আমাদের প্রোডাক্টের লিঙ্ক, প্রোডাক্টের লিঙ্ক যেখানে আমাদের পিন্টারেস্টে ক্লিক করলে যাবে। ঠিক আছে, এখন আজান হচ্ছে, আমি একটু মিউট থাকছি। ঠিক আছে। আজানের জন্য মিউট ছিলাম, আজান শেষ হয়ে গিয়েছে। তো আমরা তাহলে এখন ক্লাসে চলে যাই। তো একজন জিজ্ঞেস করেছিলেন আমাদের লিঙ্কটি কোথায় পাবো। লিঙ্কটি কিন্তু আমরা এসইও এবং এইও কেন জরুরি, এসইও ক্লাসে আমি কিছুটা বুঝিয়ে দিব। আমাদের এসইও ক্লাস কিন্তু অনেক অনেক পরে। ঠিক আছে, আমরা আগে সিঁড়ি বেয়ে উঠি, এসইও ক্লাস আমাদের অনেক পরে। ঠিক আছে খাদিজা আপু, জাস্ট আমরা এই নামটা জানি। ঠিক আছে, তো আপাতত আমরা এখানে কি দেখতে পাচ্ছি, এখানে যে ইউআরএলটি আছে, ইউআরএলটি আমরা কপি করে দিব। এবং মোবাইলে কি করব, এখানে যদি আমরা কপি করি ব্রাউজারে ক্লিক করলেই একটি ছবি পাবো এরকম। ঠিক আছে, ক্লিক করলে কি দেখবো, এই জায়গায় ক্লিক করলে এরকম একটা ছবি পাবো। এই ছবিটাতে আমরা ক্লিক করব, কপি করব। ঠিক আছে, যারা মোবাইলে আছি জিনিসটা আমরা দেখলেই বুঝবো। এখন তাও যদি না বুঝেন তাহলে আমরা এখানে জাস্ট সিলেক্ট করব, সার্চ করব হাউ টু কপি ইউআরএল ইন ফ্রম মোবাইল। ঠিক আছে, এখানে অনেক ধরনের ভিডিও আছে। ফ্রম ব্রাউজার ফর গুগল ক্রোম, অনেক ভিডিও আছে। ঠিক আছে, এগুলো একটা ভিডিও দেখলেই হয়ে যাবে। ঠিক আছে, ওকে, আমরা দেখে নিব। এটা আমি অনেকবার ক্লাসে দেখিয়েছি, আমরা দেখে নিব। তো আমরা এখান থেকে ইউআরএলটা কপি করে নিব। এখানে জাস্ট ক্লিক করলেই আমরা কিন্তু ইউআরএলটি পেয়ে যাব। কপি করে ইউআরএলটি নিয়ে নিব। কেন ইউআরএল নিব? কারণ এই আমরা যে পিন বানিয়েছি এই পিনে ক্লিক করলে যাতে ইউআরএল এ যায়।
আমরা বিষয় ক্লিয়ার? আমরা কিন্তু ব্যাক লিঙ্ক ক্রিয়েট করেছি। এই লিঙ্কটি দিয়ে আমরা কি করেছি? ব্যাক লিঙ্ক ক্রিয়েট করেছি আমরা। বিষয়টি ক্লিয়ার সবাই? এরপরে টার্গেটেড টপিকস। টার্গেটেড টপিকস দিলেও হয়, না দিলেও হয়। তো আমরা এখানে আপাতত দিয়ে দিই লিপস্টিক, দেখি আছে নাকি কিছু। লিপস্টিক আছে, তো লিপস্টিক দিয়ে দিলাম, দিলেও হয় না দিলেও হয়। এরপরে আমরা পাবলিশে ক্লিক করলাম, দেখতে পাচ্ছি পাবলিশ। তাহলে এটা হলো আমাদের একটি ফার্স্ট পিন আমরা দিয়ে দিলাম। আমরা ক্লিয়ার? আমাদের ফার্স্ট পিন দিয়ে দিলাম। এরপরে আমরা আরেকটি পিন দিই। প্রথম পিন আমরা এটা দিয়েছিলাম, সেকেন্ড পিন আমরা কোনটা দিলাম? এটা আমরা সেকেন্ড পিন বানিয়েছিলাম। তো এটাকে আমরা, এটা আমরা সেকেন্ড পিন বানিয়েছিলাম। তো এই পিনটাকে আমরা সেকেন্ড পিন এটা সেকেন্ড পিন বানিয়েছিলাম, এটাকে আমরা সেকেন্ড পিন বানাই। তো একইভাবে আমরা টাইটেলটা দেই, টাইটেলটা আমরা কপি করি। ডেসক্রিপশন আমরা কপি করি। লিঙ্কটা আমরা কপি করি। বোর্ড কিন্তু আমাদের সিলেক্ট করাই আছে। টার্গেটেড টপিক আমাদের লিপস্টিক। লিপস্টিক কিছু আসে না কেন? লিপস্টিক। এরপরে হলো পাবলিশ এট এ লেটার ডেট। যদি আমি এখানে ক্লিক করি, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? আমরা যে কোনো টাইম পরবর্তীতে এটাকে পাবলিশ করতে পারি। তো এটা আমরা কি করব, কেন করব? তো ক্লাসে আমি মনে হয় আগে বলেছিলাম যে আপনার অ্যাকাউন্টটি ভালো রাখার জন্য প্রতিদিন আপনার পিন করতে হয়। মনে আছে সবার? প্রতিদিন পিন করলে আপনার অ্যাকাউন্টটি ভালো থাকে। তো আপনি মনে করেন হতেই পারে আপনার যে কোনো কারণে আপনার মামা বাড়ি, বাবা বাড়ি, যাই হোক, আপনার কিন্তু যাওয়া লাগতে পারে। তো আপনি যদি অনেকগুলো পিন আগে থেকে রেডি করে রাখেন, প্রতিদিন যাতে পিন হয় সেই কাজটি কিন্তু আগে থেকে করে রাখতে পারেন। আজকে আপনি একটা পিন দিলেন, মনে করেন আপনি 5 দিনের জন্য আপনার শ্বশুর বাড়ি গেলেন, ঠিক আছে? তো 5 দিনের জন্য আপনি তো, হতে পারে আপনার ডিভাইসে আপনি বসতে পারলেন না। তাহলে কি করলেন? 5 দিনের জন্য আপনি পিন আগে থেকে পোস্ট করে রাখলেন, যাতে প্রতিদিন একটা নির্দিষ্ট টাইমে পোস্ট হয়। আমার কথা বুঝতে পেরেছেন? ইয়েস বা নো বলবেন। আপনাদের ইয়েটা আমি অন করে রেখেছি মনে হয়। আমরা যদি আগে থেকে দিয়ে রাখি তাহলে কিন্তু আমরা করতে পারি। তো আমরা, ভাইয়া বুঝতে পারিনি। আমি আবারও বলছি, আজকে আমি একটা পোস্ট করলাম, এখন এখন একটা তো এখন পোস্ট হয়ে গেল। কালকে আমি তো এখন থাকতে পারবো না, কিন্তু আমি যদি দিয়ে রাখি কালকে 8টার দিকে আমি পোস্ট করতে চাই, এখানে কিন্তু কালকে 8টার দিকে পোস্ট হবে। একইভাবে 2 দিন পরে 8টার দিকে যাতে পোস্ট আমি দিতে চাই, সেভাবে কিন্তু পোস্ট হবে। আমি বুঝতে পেরেছি? আমরা কিন্তু সেভাবে করতে পারি। তো এখানে আমি দিয়ে দিলাম। এখন হলো 9টার দিকে আমি দিয়ে দিই আজকে 6 তারিখ। আজকে হলো 18 তারিখ। 18 তারিখ আমরা দিয়ে দেই যে 9টার দিকে যাতে পোস্ট হয়, আমাদের ক্লাস তখন থাকবে না। তো 9টার দিকে যাতে পোস্ট হয় এটা আমরা শিডিউল করে রাখি, ঠিক আছে? তো এখানে দেখতে পাচ্ছি যে এটা শিডিউলড এট জানুয়ারি 8, 9টা PM। এবার আমরা শিডিউল করে দিই। একবার শিডিউল করলে আর কিন্তু চেঞ্জ হবে না। তো আমরা এভাবে করে এটা শিডিউল করে দিলাম, ঠিক আছে? শিডিউল হতে একটু টাইম লাগে, এটা আমাদের হয়ে গেল। একইভাবে লাস্টে যেটা আছে, এটা হলো লাস্টেরটা, লাস্টেরটা আমরা নিয়ে নেই। একইভাবে টাইটেল, ডেসক্রিপশন, লিঙ্ক, লিপস্টিক, পাবলিশ করে দিলাম। লাস্ট হলো আমাদের আইডিয়া পিন। আইডিয়া পিন যেটা আছে ওখানে একইভাবে ক্লিক করব। ভিডিওটাও কিন্তু একইভাবেই নিব। তারপর একইভাবে আমাদের টাইটেল দিব, ডেসক্রিপশন দিব, লিঙ্ক দিব,
ট্যাগ টপিকস দিব, দিলেও হয় না দিলেও হয়, তারপর পাবলিশ করে দিব। আমরা সবাই ক্লিয়ার? আশা করি আমরা সবাই ক্লিয়ার। নেক্সট আমাকে বলেন, সবাই কি কর্জাল পেন দেখতে চান? তাহলে দেখাবো, না হলে দেখাবো না। কর্জাল পেন কিন্তু নর্মালি ইউজ হয় না। যদি দেখতে চান আমি দেখাবো, না হলে দেখাবো না। সবাইকে দেখতে চাই। ওকে, আমাদের এই ব্যাচ সবাই দেখতে চাই, প্রিভিয়াস ব্যাচ দেখতে চাইনি। ঠিক আছে, তাহলে আমরা দেখি। কর্জাল পেন কিন্তু আমাদের বানানো একটু অন্যরকম ভাবে বানাতে হয়, ঠিক আছে? কর্জাল পেন আমি এখন যেভাবে দেখালাম সেভাবে কিন্তু বানানো যায় না। দেখেন আমাদের তিনটা পিন কিন্তু হয়ে গেছে, ঠিক আছে? এখন কর্জাল পিন যেটা আছে এটা কিন্তু আমাদের নর্মাল রূপ ভাবে, মানে আমাদের এই যে সেভ ডে গিয়ে আমাদের পিন বোর্ডে ক্লিক করে ওভাবে কিন্তু আমরা বানাতে পারি না, ঠিক আছে? তো আমাদের কিভাবে বানাতে হয়, আমাদের এখানে দেখতে পাচ্ছেন ডান সাইডে পিন্টারেস্ট, এখান থেকে আমাকে এই জায়গায় একটি অপশন আছে, ক্রিয়েট পিন ফর অ্যাডস, দেখতে পাচ্ছি। শুধুমাত্র এই অপশন থেকে আমরা কর্জল পিন বানাতে পারি, ঠিক আছে? তো এখান থেকে আমাদের কি করতে হবে, কর্জল পিন বানাতে হবে। তো আমরা মনে করি যে এই পিনটি নিলাম, অ্যাড ইওর টাইটেল। তো অ্যাড ইওর টাইটেল দেওয়ার আগে আমাদের কিন্তু ডেসক্রিপশনটা দেওয়া লাগবে, মানে আমাদের লিঙ্কটি দেওয়া লাগবে। তো আমাদের লিঙ্কটি আগে দিয়ে দিলাম, না ডেসক্রিপশন দেওয়া লাগবে, সরি ডেসক্রিপশন আগে দেওয়া লাগে, না হলে পরে ডেসক্রিপশন দেওয়া যায় না। ডেসক্রিপশন আগে দিয়ে নিলাম, এরপরে আমরা আমাদের টাইটেলটা দিব। কেন আগে ডেসক্রিপশন দিলাম, দেখা যায় সমস্যা করে। এখন আমরা টাইটেল দিব, এরপরে আমাদের ডেসক্রিপশন লিংক দিব। এরপরে হলো অল্টার টেক্সট। অল্টার টেক্সটটা কি? অল্টার টেক্সট হলো কোনো কারণে যদি আমার ছবি না দেখা যায় তাহলে আমার অল্টার টেক্সট শো করবে। আমি অল্টার টেক্সট দিয়ে দিলাম। এখন কিন্তু আমার সবকিছু হয়ে গেছে। এরপরে আমরা কি করব, আমরা এখানে একটি অপশন থাকবে, দাঁড়ান, এখানে একটি অপশন আমরা দেখতে পাচ্ছি, ক্রিয়েট কর্সল, দেখতে পাচ্ছি সবাই? আশা করি দেখতে পাচ্ছি ক্রিয়েট কর্সল। তো ক্রিয়েট কর্সল অপশনটি আমরা এখানে ক্লিক করব, ঠিক আছে? তো এখন আমরা এখানে আরেকটি অপশন দেখতে পাচ্ছি, ইউজ দ্য সেম লিঙ্ক। এটিকে আমরা কি করব, এটিকে আমরা অমিট করে দিব। এটি অমিট করে দিলে কি হবে, আমরা তিনটি, আমরা যে কয়টি পিন আমরা একটা পিনের সাথে অ্যাড করতে চাই সবগুলো পিন আলাদা আলাদা হবে। তো মনে করেন নেক্সটে আমরা এটি অ্যাড করলাম। একইভাবে আমরা এখানে আগে ডেসক্রিপশন দিব, আমাদের ডেসক্রিপশনটা আমরা এখানে দিলাম, আমাদের লিঙ্কটা আমরা এখানে দিয়ে দিলাম, আমাদের টাইটেলটা আমরা এখানে দিয়ে দিলাম। এরপরে আমাদের লিঙ্কটা যে আছে এটা আমরা কি করি, আমাদের যে ফেসবুকের লিঙ্ক আছে আমরা ফেসবুকের লিঙ্ক দিয়ে দিই। তাহলে কেউ যদি ক্লিক করে আমার ফেসবুকে চলে আসবে। ওকে, একইভাবে আমরা আরেকটি পিন বানাই, ক্লিক করে এখানে এটা দিলাম, এরপরে এটা দিই। ও সরি, এটা তো আগেরটাই দিয়েছি, এটা দিই। তো এখানে আমরা কি করব, এখানে আমরা যে লিঙ্কটা দিব, আমরা একটা কাজ করি, আমাদের যে ইয়ের লিঙ্কটা আছে এটার ইউআরএলটা দিই।
শেয়ার, কপি লিঙ্ক, ফাইবারের লিঙ্ক দেই, ডেসক্রিপশনটা আমরা এখান থেকে দিয়ে দেই, এবং টাইটেলটা আমরা এখানে দিয়ে দিই। এভাবে করে আমরা তিনটা দিয়ে দিলাম, এরপরে আমরা পাবলিশ করে দিলাম। ইউ হ্যাভ ক্রিয়েটেড ইউর পিন। প্রমোট পিন করলে টাকা দিয়ে প্রমোট করা যায়, আমরা সেটা করলাম না, আমরা সি ইউর পিনে ক্লিক করলাম। তো দেখেন তিনটা কিন্তু তিন রকম দেখতে পাচ্ছি। আশা করি সবাই দেখতে পাচ্ছি। এখানে যদি ক্লিক করি আমাদের অ্যামাজনে যাবে, ঠিক আছে। এটাই ক্লিক করলে কোথায় যাবে? ফেসবুকে। এবং এটাই ক্লিক করলে কোথায় যাবে? আমাদের ফাইবারে। ঠিক আছে, তো আমরা দেখতে পারলাম একটা পিনে তিনটা পিন। আমরা ক্লিয়ার? আশা করি আমরা ক্লিয়ার। লাস্ট কোশ্চেন যেটা আপনারা করে থাকেন, যে স্যার আমি তো সবই বুঝলাম, এখন আমাকে যদি কোনো ক্লায়েন্ট আমাকে বলে যে আপনার আপনি আমার অ্যাকাউন্টে কাজ করবেন, আপনার অ্যাকাউন্টের এক্সেস দেন, তো আমরা কি করব? ঠিক আছে, আপনাদের এই কোশ্চেন থাকে না? স্যার আপনার এখন তার অ্যাকাউন্টে তো আমার কাজ করতে হবে, তো আমি কিভাবে কোশ্চেনটা নিব, কাজটি করব? তো আমি আপনাকে সবচেয়ে ইজি ওয়েটা বলবো এবং হার্ড ওয়ে বলবো। ঠিক আছে, আমরা কি ট্রাই করব? আমরা ইজি ওয়েতে যাওয়ার ট্রাই। ঠিক আছে, ইজি ওয়েটা কি? ইজি ওয়েটা হলো তার ইউজার নেম এবং মানে তার ইমেল এবং পাসওয়ার্ড নেওয়া। ঠিক আছে, তার ইজি ইমেল এবং পাসওয়ার্ড নেওয়া হলো সব থেকে ইজি ওয়ে। পিন্টারেস্টের ইমেল এবং পাসওয়ার্ড নিলে আপনি ইজি ভাবে তার পিন্টারেস্টে ঢুকে কাজ করতে পারবেন। আমি বুঝতে পেরেছি। এখন কিছু কিছু ইমেল, কিছু কিছু আপনার ক্লায়েন্ট পাবেন, তার আর কি ঝামেলা করবে। এছাড়া বেশিরভাগই আপনাকে দিয়ে দিবে। ঠিক আছে, এখন যদি আপনার কোনো ক্লায়েন্ট ঝামেলা করে যে আমি আপনাকে আমার পার্সোনালটা দিব না, তখন আপনাকে কিন্তু ঝামেলাটা এড়াতে হবে। ঠিক আছে, তাহলে তাকে বলতে হবে যে আপনার তাহলে অ্যাড অ্যাকাউন্ট করেন, অ্যাড অ্যাকাউন্ট করে আমাকে এক্সেস দেন। আমি বুঝতে পেরেছি। কারা কারা বুঝতে পারেননি বলেন? স্যার আমি কথা বুঝতে পারিনি। আমি যা বলেছি হুবহু সেম সেম কথা বলতে হবে। ঠিক আছে, যে তাকে বলতে হবে আপনি অ্যাড অ্যাকাউন্ট করেন, অ্যাড অ্যাকাউন্ট করে আমাকে এক্সেস দেন। ঠিক আছে, কোনটা বেশি ইজি মনে হয় বলেন তো? ইউজার নেম পাসওয়ার্ড করে দেওয়া বেশি ইজি না? আশা করি ওটা কিন্তু বেশি ইজি। ঠিক আছে, তারপরেও কিছু আপনাকে যদি ঝামেলা করে, তো আমি তাই দেখিয়ে দিই। ঠিক আছে, কারণ আপনার এরকম ঝামেলা করতে হতেই পারে। তো আমরা এটা কি করব? এখানে ডান সাইডে আমরা দেখতে পাচ্ছি পিন্টারেস্ট। পিন্টারেস্টে ক্লিক করব। পিন্টারেস্টে ক্লিক করার পরে এখানে একটি অপশন পাবো, বিজনেস ম্যানেজার। সবাই দেখতে পাচ্ছি। আমরা ট্রাই করব যাতে আমাদের এখানে না আসা লাগে। ঠিক আছে, এখানে ঝামেলা আর ঝামেলা। তো আমরা কোথায় যাব? প্রিন্ট বিজনেস ম্যানেজার। ওকে, তো বিজনেস ম্যানেজার যাওয়ার আগে একটা জিনিস আমি দেখাইনি, সেটা হলো অ্যানালিটিক্স প্রভিউ। আমাদের ক্লায়েন্টকে কিন্তু দেখাতে হবে তার অ্যাকাউন্টের অবস্থা ভালো হচ্ছে আমাদের কাজ করার পরে। তো আমরা ইউজার নেম পাসওয়ার্ড নিলাম, জাস্ট থিঙ্ক, আমরা ইউজার নেম পাসওয়ার্ড নিলাম, আমরা ওনার অ্যাকাউন্টে আমরা প্রতিদিন পোস্ট করছি, এটুকু আমরা ক্লিয়ার হয়েছি। ইউজার নেম পাসওয়ার্ড নিয়েছি এবং প্রতিদিন পোস্ট করছি। তো পোস্ট করলে আমাদের কিন্তু এখানে দেখা যাবে। দেখেন, আমার এখানে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি যে আমার কতটুকু পোস্ট করলে ইমপ্রেশন বাড়ছে দেখতে পাচ্ছি। এবং যদি আমার, যেহেতু আমি এই অ্যাকাউন্টে বেশি পোস্ট করি না, তাই কিন্তু অডিয়েন্স কমতে পারে। ঠিক আছে, এখান থেকে আমরা দেখতে পারবো আমাদের অ্যাকাউন্টের অবস্থা কেমন। ঠিক আছে,
ওকে, আমি বুঝতে পেরেছি। তো যখন দেখবে, দেখেন আমি এখানে আজকে পিন করেছি, এই জন্য কিন্তু আমার ইমপ্রেশন বেড়েছে, দেখতে পাচ্ছি। প্রতিদিন করলে আপনার ইমপ্রেশন বাড়বে। এই যে আমি পিন করিনি, এই জন্য ইমপ্রেশন নেই। পিন করেছি, আমার ইমপ্রেশন বেড়েছে। আমরা বিষয়টি ক্লিয়ার? অ্যানালাইটিক্স এর স্ক্রিনশট কিন্তু উনি চাইবে। ওকে, পুরাটাও চাইবে, যে কয়টা এঙ্গেজমেন্ট হয়েছে, কয়টা ক্লিক পড়েছে, এগুলো কিন্তু সব সে চাইবে। ওকে, তো আমরা এখান থেকে এইটুকু আমরা বুঝতে পেরেছি। লাস্ট অ্যান্ড ফাইনাল, আমরা এখান থেকে পিন্টারেস্ট থেকে আমরা বিজনেস ম্যানেজার যেতে চেয়েছিলাম, বিজনেস ম্যানেজারে যাব। এখানে গিয়ে আমরা কোথায় যাব? আমরা এই যে অ্যাড অ্যাকাউন্ট দেখতে পাচ্ছি ডান সাইডে, আমরা এখানে এসে আমাদের প্রথমেই বলবে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে। ঠিক আছে, তো এখানে গিয়ে কিন্তু আমাদের অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। ফেসবুকে অ্যাড অ্যাকাউন্ট আর এটার অ্যাড অ্যাকাউন্ট প্রায় কাছাকাছি। তো আমাদের এখানে অ্যাড অ্যাকাউন্ট করার সময় আমাদের ক্রেডিট কার্ড চাইবে না বা ডেবিট কার্ড চাইবে না। তো আমরা কি করব, এটি অ্যাড অ্যাকাউন্ট বানিয়ে ফেলবো। ঠিক আছে, অ্যাড অ্যাকাউন্ট বানালে কিন্তু আপনার একটি অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিবে। ঠিক আছে, তো এই অ্যাড অ্যাকাউন্টে কি হবে, আপনি কিন্তু বিজনেস ম্যানেজার করলেই আপনাকে পার্টনার হিসাবে অথবা এমপ্লয়ি হিসাবে আপনাকে অ্যাড করতে পারবে। তো এই অ্যাড করে নিলেই, পার্টনার বা এমপ্লয়ি হিসাবে অ্যাড করে নিলেই আপনি কিন্তু তার অ্যাকাউন্টে ইউজ করতে পারবেন। ঠিক আছে, তো আমরা এগুলো ঝামেলা থেকে চাইবো যাতে আমাকে এই ঝামেলা না নিতে হয়। বিষয়টি ক্লিয়ার? আশা করি আমরা বিষয়টি ক্লিয়ার। তো যদি কারো কোশ্চেন থাকে আমাকে করেন। কি? আপনাদের হোমওয়ার্ক, হোমওয়ার্কটা আমি একটু বলে দিই। হোমওয়ার্কটা হলো আপনাদের ইউআরএলটা দিবেন। ঠিক আছে, হোমওয়ার্কটা দিবেন। হোমওয়ার্কটা হলো আপনাদের তো 93 ব্যাচ, হোমওয়ার্কটা আমি দিয়ে দিই, আপনাদের ক্লাসের সময় দিই, তাহলে আপনাদের বেশি বেটার হবে। আপনাদের সবাই পিন করবেন, আমি কিন্তু আপনাদের পিন দেখতে চাই। ঠিক আছে, সুতরাং কি করবেন, পিন করে আপনাদের ইউআরএল শেয়ার করবেন। ঠিক আছে, পিন করে কি করবেন, আপনাদের ইউআরএল শেয়ার করবেন, যাতে আমি দেখতে পারি যে আপনারা কেমন কাজ করতে পারেন। ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। আপনারা পিন করবেন, পিন করে আপনারা শেয়ার করবেন। যদি ভালো করতে পারেন তাহলে আমি দেখবো। ঠিক আছে, ওকে। এক ভাইয়া বলছেন যে এখনো উনি রেকর্ড পান না, এতদিন পরেও যদি রেকর্ড না পান তাহলে তো খুবই দুঃখের কথা। মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন ভাইয়া, আমার, আপনি এই গ্রুপে এসে আমার নামের মধ্যে ক্লিক করবেন। ঠিক আছে ইমতিয়াজ ভাইয়া, রেকর্ডে থাকলো, এখানে ক্লিক করলে আমি যা যা পোস্ট করেছি সবই দেখতে পারবেন। ঠিক আছে ইমতিয়াজ ভাইয়া, ইমতিয়াজ উদ্দিন ভাইয়া, দেখতে পাচ্ছি, ক্লিয়ার। আর সবগুলো ক্লাস যেগুলো আছে সবই ইয়ে করবেন। ঠিক আছে, আহ, এটা একটু দেখবেন। তো আশা করি আমরা এখন চলে যাচ্ছি ভাইয়া, আমরা সবাই ক্লাস রেকর্ডটি দেখে ভালো মতো বুঝে নিব। আজকের জন্য এটুকুই, সবাই ভালো থাকবেন। গুড নাইট।